আমি দুই একজনকে জিজ্ঞাসা করব, যারা হাত তুলেছে আমি দুই একজনকে জিজ্ঞাসা করব, তারা আমাকে বলবে, মানে তারা আমাকে বুঝাবে যে বাইনারি ট্রেডিংটা আসলে কি। ঠিক আছে, তারা আমাকে বুঝাবে। আমি মাইকটা অন করে দিচ্ছি। যেমন এই যে খায়রুল ইসলাম আছে, মাসুদ রানা আছে, তারপর অনিল রায় আছে, তারপর সাজেদুর রহমান। আচ্ছা, আমি মাইকটা অন করে দিচ্ছি। যে কোনো একজন, আচ্ছা আমি একজনকে বলে দিই, যেমন খায়রুল ইসলাম, আপনি মাইকটা অন করবেন, আপনি বুঝাবেন, আপনি আমাকে বলবেন যে আসলে বাইনারি ট্রেডিংটা কি, এখান থেকে কিভাবে ইনকাম হয় বা আমরা কিভাবে প্রফিট করতে পারি, আপনি আমাদেরকে বুঝান। ঠিক আছে, তারপর আমি বুঝাবো সবাইকে। তারপর আপনাদের কিছু কোশ্চেন আছে, আমি কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিব আজকে ক্লাসে। খায়রুল ইসলাম বলেন। আমি মাইক অন করে দিয়েছি, খায়রুল ইসলাম বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। ভাইয়া আমি বাইনারিতে একটু মানে নিউ, কিন্তু ক্রিপ্টো আর হইলো ফরেক্স এ একটু রেগুলার ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকজন, যেমন মাসুদ রানা, মাসুদ রানা আপনি মাইকটা অন করেন। মাসুদ রানা আছে, জুবায়ের আহমেদ আছে, সাজেদুর রহমান আছে। একজন মাইক অন করেন, কে বলতে পারবেন? যে কোনো একজন বলেন, কে বলতে পারবেন? সাজেদুর রহমান বলেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। জি আচ্ছা, আমি জানি না কতটুকু বোঝাতে পারবো, যে আমি এতটুকু বলি, আপনার বাইনারি ট্রেডিংটা হচ্ছে আপনার 1 মিনিটের একটি মানে ক্যান্ডেল, যেটাতে আমরা ট্রেড প্লেস করব। সঠিক জায়গায় যদি আমাদের ট্রেডটি নেওয়া হয় তাহলে আমরা ট্রেডে উইন হব। বাইনারি ট্রেডিংটা আসলে কি, এটা আমি clear করে দিচ্ছি সবাইকে। তারপর আপনাদের কিছু আচ্ছা, আপনি কোয়েশ্চেন বলেন। ছিল, সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেমন আপনারা কিছু কোয়েশ্চেন করেছিলেন, আপনারা অনেকেই দেখেছেন যে আমি লাইভে সিগন্যাল দিই, রাইট? মানে লাইভের সিগন্যালটা কি, পুরান যারা আছে তারা বুঝতে পারবে, আর নতুন যারা আছে তাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হবে। তো আপনারা আমাদের যে স্পন্সরটা দেখেছিলেন, আপনারা দেখেছেন যে লাইভে সিগন্যাল দেওয়া হয়, রাইট? লাইভে সিগন্যাল দেওয়া হয়, যেখানে জি স্যার। $100 করে ট্রেড করেছিলাম। এবং আমার সাথে যেভাবে আপনারা ক্লাস করতেছেন, আমার অনেক স্টুডেন্টও ছিল, যে তারাও আমার সাথে সাথে ট্রেড করেছে এবং তারাও প্রফিট করেছে। এভাবে আপনারা কিভাবে করবেন বা আমাদের সাথে কাজ করার নিয়মগুলো কি, আপনারা অনেকে ইনবক্সে কোশ্চেন গুলো করেছেন। যত কোশ্চেন গুলো ছিল আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। এবং যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো শুনবো। যেহেতু 40 মিনিট টাইম, আমি জানি সবকিছু শুনতে পারবো না, আবার ক্লাসও করাতে হবে। যদি আজকে ক্লাসের টপিক না বুঝাতে পারি, প্রয়োজন পড়লে আমি আরো একটা ক্লাস বেশি নিব। তো আমি চাই যেন সবাই ক্লিয়ার হয়ে যায়, সবাই যেন বুঝতে পারে। যদি 3 দিনের ব্যাচ ছিল, 3 দিনের জায়গায় প্রয়োজন পড়লে আমি 4 দিনের ব্যাচ করে দিব। তারপর আমি যে ফ্রি কোর্সটা করাচ্ছি, তো এই ফ্রি কোর্স করানোর ফলে আমার কি লাভটা হচ্ছে, সেটাও আপনারা অনেকে কোশ্চেন করেছেন, সেটাও করে দেব। আপনারা হচ্ছেন ব্যাচ 20, তার মানে আপনাদের আগেও আরো অনেকগুলো ব্যাচ, 19টা ব্যাচ চলে গিয়েছে। তো আমি সবকিছু ক্লিয়ার করে দেব। আগে বাইনারি ট্রেডিংটা কি এটা আমি ক্লিয়ার করে দিই, এখান থেকে কিভাবে প্রফিট হয়। পুরান যারা আছে তারা জানে, এবং নতুন যারা আছে তাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি আগে মাইকটা অফ করে দিই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে, এইখানে দেখেন, এইখানে আমরা কয় রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি? 2 রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। কি কি কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি? এখানে আঁকাআঁকি করতেছে কে জানে, আমি একটু এটা ডিসেবল করে দিই। আঁকাআঁকি করা যাবে না, আমি একটু ডিসেবল করে দিই এখানে। ওয়েট, ওকে। আচ্ছা, এখানে আমরা 2 রকমের ক্যান্ডেল দেখতে পারতেছি। কি কি কালার ক্যান্ডেল? সবুজ কালার ক্যান্ডেল এবং রেড কালার ক্যান্ডেল, রাইট? তো এখন কি হচ্ছে এখানে দেখেন, সবুজ কালার ক্যান্ডেল উপর নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে মার্কেটে একটু ট্রেন্ড গুলো বুঝছেন। মার্কেটে কয় রকমের ট্রেন্ড হয়? 3 রকমের ট্রেন্ড হয়। কি কি ট্রেন্ড হয়? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, রাইট? তো এখন এই যে উপর থেকে যে মার্কেট নিচের দিকে নামছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড দেখলে আমরা কি বুঝতে পারি? যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেটের প্রাইস উপর থেকে নিচের দিকে নামছে, তার মানে এটা দেখে আমরা বুঝতে পারি যে মার্কেটের প্রাইস কমতেছে, মানে মার্কেটের প্রাইস কমে যাচ্ছে। আবার এইখান থেকে মার্কেট উপরের দিকে গিয়েছে, গ্রিন কালার ক্যান্ডেল করে করে মার্কেট কি করেছে? উপরের দিকে গিয়েছে। তার মানে আমরা এই জায়গাটা দেখে বুঝতে পারি যে মার্কেটের প্রাইস বেড়ে যাচ্ছে বা মার্কেটের প্রাইস বাড়তেছে। আচ্ছা, সাইডওয়েজ ট্রেন্ডটা কি? উপর থেকে নিচে নামছে, তার মানে একটা ডাউন ট্রেন্ড। নিচ থেকে উপরে যাচ্ছে, তার মানে একটা আপ ট্রেন্ড। তো এখন সাইডওয়েজ ট্রেন্ডটা কি? সাইডওয়েজ ট্রেন্ড একটু বুঝেন।
একই জায়গায় মার্কেট একই জায়গায় আপ ডাউন করতেছে, এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। দেখি অন্যান্য মার্কেট দেখি। এখানে একটু দেখেন, এখানে একটু দেখেন মার্কেট কি করতেছে, একই জায়গায় আপ ডাউন করতেছে, রাইট? একই জায়গার ভিতরে, যে এখান থেকে দেখেন, এখান থেকে একই জায়গার ভিতরে আমি একটু দাগ টেনে দেখাই। এই যে, একই জায়গার ভিতরে মার্কেট কি করতেছে, আপ ডাউন করতেছে, এখানে দেখেন একই জায়গার ভিতরে উপর থেকে নিচে নামছে, আবার নিচ থেকে উপরে যাচ্ছে, আবার এই দাগের ভিতর থেকে আবার কি করতেছে, নিচে নামছে, আবার এই দাগের থেকে উপরে যাচ্ছে। মানে একই জায়গার ভিতরে প্রাইসটা কি করতেছে, আপ এন্ড ডাউন করতেছে। প্রাইস উপরের দিকেও যাচ্ছে না, প্রাইস নিচের দিকেও নামছে না, একই জায়গার ভিতরে প্রাইস যখন আপ ডাউন করে এটাকে আমরা বলি সাইডওয়েজ ট্রেন্ড। ধরেন একটা প্রাইস শুরু হয়েছে ১ টাকা থেকে, শেষ হয়েছে ১০০ টাকায়, আবার ১০০ টাকা থেকে ১ টাকায় যাচ্ছে, আবার ১ টাকা থেকে ১০০ টাকায় নামছে। এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আচ্ছা, আমার কল আসতেছে, একটু ওয়েট করেন, একটু কলটা সাইলেন্ট করে নিই। তো এখন ট্রেডিংটা আসলে কি, এটা দেখেন এই সবুজ কালার ক্যান্ডেল গুলো কি করতেছে, মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, আর রেড কালার ক্যান্ডেল গুলো কি করতেছে, মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে। সবুজ কালার ক্যান্ডেল গুলো কি করতেছে, যে এখান থেকে উপরের দিকে যাচ্ছে, রাইট? সবুজ কালার ক্যান্ডেল নিচ থেকে শুরু হয় এবং উপরে এসে ১ মিনিটের ভিতরে ক্লোজিং দেয়, এবং রেড কালার ক্যান্ডেল কি করে, উপর থেকে ক্লোজিং হয় এবং ১ মিনিটের ভিতরে নিচে এসে ক্লোজিং দেয়, উপর থেকে নিচে নামে। আর সবুজ কালার ক্যান্ডেল নিচ থেকে উপরের দিকে যায়। তার মানে সবুজ কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়িয়ে দেয় এবং লাল কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে কমিয়ে দেয়। তো এখন দেখেন আসলে ট্রেডিংটা কি, এটা একটু বুঝেন। হোয়াট ইজ ট্রেডিং? হ্যাঁ, তো ট্রেডিং হচ্ছে যেমন ক্রিপ্টো এর চার্ট হতে পারে, বিটকয়েনের চার্ট হতে পারে। এই যে দেখেন উপরে কতগুলো মার্কেট দেখা যাচ্ছে, রাইট? এখানে প্লাস আইকনে যাই, দেখেন কতগুলো মার্কেট আছে। আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা মার্কেট ঘুরতে হবে, ঘুরে ঘুরে ভালো জায়গায় যদি আমরা ট্রেড পাই তখন আমরা কি করব, ট্রেড প্রেস করব, ১ মিনিটের জন্য ট্রেড করব। এখন আপনি যত ডলার করতে পারেন, $৫ করেন, $2 করেন, $10 করেন, $20 করেন, $3 করেন, সেটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপরে ডিপেন্ড করবে যে আপনি, আপনার ব্যালেন্স কতটুকু আছে, আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন এখানে। ঠিক আছে? তো এখন ট্রেডিংটা কি? ট্রেডিং হচ্ছে যেমন ক্রিপ্টো এর চার্ট হতে পারে, বিটকয়েন এর চার্ট হতে পারে, বিভিন্ন কোম্পানির চার্ট। যেমন মনে করেন ফেসবুক, অ্যাপল, বিভিন্ন কোম্পানির ট্রেডিং এর যে চার্ট গুলো থাকে, অ্যাকচুয়াল মার্কেটে যে চার্ট গুলো থাকে, সেইগুলো হচ্ছে আমাদের এই বাইনারি ট্রেডিং এ শো করানো হয়। এই বাইনারি ট্রেডিং এ আমাদেরকে দেখানো হয় যে মার্কেটের পরিস্থিতিটা কি, রিয়েল মার্কেটের পরিস্থিতিটা কি, সেটা হচ্ছে আমাদেরকে বাইনারি ট্রেডিং এ দেখানো হয়। তখন আমাদেরকে কি করতে হয়, এই বাইনারি ট্রেডিং এ আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় যে মার্কেটের ট্রেন্ড কি চলতেছে। যদি মার্কেটের ট্রেন্ড ভালো থাকে, যদি মার্কেটের ট্রেন্ড আপে থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আপের জন্য ট্রেড করতে হবে। আপ ট্রেন্ড মার্কেটে কখনোই ডাউনের জন্য ট্রেড করা যাবে না। আপ ট্রেন্ড মার্কেটে কখনোই কি করা যাবে না, ডাউনের জন্য ট্রেড করা যাবে না। কেন? মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, মার্কেট কি করতেছে, রেড কালার ক্যান্ডেলও করতেছে, কিন্তু তবুও আমাদেরকে কি করা যাবে না, ডাউনের জন্য ট্রেড করা যাবে না। বিকজ এখানে কাদের প্রেসার বেশি, বায়ারের প্রেসার বেশি, তার মানে সবুজ কালার ক্যান্ডেলের প্রেসার বেশি। এই যে সবুজ কালার ক্যান্ডেল, এই সবুজ কালার ক্যান্ডেলকে বলা হয় বায়ার ক্যান্ডেল, এবং এই লাল কালার ক্যান্ডেলকে বলা হয় সেলার ক্যান্ডেল। যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, তার মানে এখানে কাদের প্রেসার বেশি, বায়ারের প্রেসার বেশি। তো বায়ারের প্রেসার বেশি থাকলে কি হয়, মার্কেটে এরকম ট্রেন্ড তৈরি হবে, কিন্তু আমাদেরকে কি করা যাবে না, গ্রিনের রেডের জন্য ট্রেড করা যাবে না। যেমন এইখানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, উপর থেকে মার্কেট নিচে নামছে। তো এইখানে দেখেন গ্রিন কালার ক্যান্ডেল কয়টা আছে এবং রেড কালার ক্যান্ডেল কয়টা আছে। এখানে দেখেন একটা রেড ক্যান্ডেল, সরি একটা গ্রিন ক্যান্ডেল, এগুলো ডোজি ক্যান্ডেল, এগুলো অ্যাভয়েড করবেন। দুইটা গ্রিন ক্যান্ডেল, তিনটা গ্রিন ক্যান্ডেল, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টা হয়েছে গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে? আর রেড কালার ক্যান্ডেল কয়টা হয়েছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23টা। তার মানে কি, তো এইখানে 23টা ক্যান্ডেল হয়েছে রেড কালার ক্যান্ডেল এবং 9টা ক্যান্ডেল হয়েছে গ্রিন কালার ক্যান্ডেল। তার মানে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে কি আমাদের গ্রিন কালার ক্যান্ডেলের জন্য ট্রেড করা যাবে?
যাবে না। তাহলে আমাদেরকে কিসের জন্য ট্রেড করতে হবে? ডাউনের জন্য ট্রেড করতে হবে। যখন আমাদের একটা লস হয়ে যাবে, ধরেন আপনি কি করেছেন? এখানে একটা ট্রেড করেছেন, ডাউনের জন্য ট্রেড করেছেন। $5 দিয়ে ট্রেড করেছেন। ডাউন ট্রেন্ড মার্কেটে বুঝাচ্ছে কিভাবে ট্রেড করতে হয়। ডাউনের জন্য আপনি কি করেছেন? $5 একটা ট্রেড করেছেন। কিন্তু কি হয়েছে? এখানে বাই চান্স কোনোভাবে একটা গ্রিন কালার ক্যান্ডেল চলে আসছে। কিন্তু মার্কেট ট্রেন্ড কিন্তু ডাউনে। মার্কেট ডাউনে আসবে। তো আপনি কি করেছেন? এখানে $5 লস করেছেন। আপনি ধরেন $5 ট্রেড করেছেন। এখানে আপনি $5 লস করেছেন। ওকে ফাইন। আপনি যখন $5 লস করবেন, তখন আপনি কি করবেন? আবার ডাউনের জন্য এমটিজি ইউজ করবেন। এমটিজি টা আসলে কি? এখন এটা বুঝেন। এমটিজি টা বোঝার দরকার আছে। তো এমটিজি টা হচ্ছে যখন আপনি কোনো ট্রেড লস করেন, তখন সেই লসটাকে রিকভারি করে প্লাস প্রফিটে আসার জন্য আমাদেরকে একটা ট্রেড করতে হয়, সেটাকে বলা হয় এমটিজি। যেমন আপনি এখানে $5 লস করেছেন ডাউনের জন্য, কিন্তু হয়েছে গ্রিন কালার ক্যান্ডেল, কিন্তু মার্কেটের ট্রেড ডাউনে, মার্কেট আসবেও ডাউন ট্রেন্ডে। তখন আপনি কি করবেন? এখানে $5 লস করেছেন, এখানে $10 ট্রেড করবেন। $10 কেন করবেন? আপনি প্রিভিয়াস যে $5 লস করেছেন, সেই $5 আপনার রিকভারি হয়ে যাচ্ছে এবং আপনি আরো $5 প্রফিট করতে পারতেছেন, রাইট? $5 প্রফিট হয়ে গেল। আবার আপনি এখানে কি করলেন? মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে, আপনি এখানে একটা ডাউনে ট্রেড করলেন $5, আপনার প্রফিট হয়ে গেল। তাহলে কত প্রফিট হলো? $10। আপনি দেখেন ট্রেডিংটা আসলে কি, আমাদেরকে মানি ম্যানেজমেন্ট কিভাবে ফলো করতে হয়। তো এখানে আপনার প্রফিট হয়ে গেল কত? $10। ওকে ফাইন। আপনি আবার ট্রেড করছেন ডাউনে, আপনার লস গেল $5। ওকে ফাইন। আপনি এখানে কি করলেন? $10 ট্রেড করলেন। $5 লস রিকভারি প্লাস $5 প্রফিট হয়ে গিয়েছে, রাইট? তো এখন তাহলে টোটাল প্রফিট হলো কত? $15। ওকে ফাইন। আপনি আবার এখানে $5 করেছেন, $20 প্রফিট হয়ে গেল। আপনি এখানে $5 করেছেন লস, এখানে $10 করেছেন লস। আচ্ছা ঠিক আছে, 5 আর 10 কত হয়? 15। তো $15 যখন আপনি লস করবেন, তখন আপনি কি করবেন? এই ক্যান্ডেলে এসে $20 করবেন। $15 লস রিকভারি প্লাস আদার্স আরো $5 প্রফিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং এমটিজি। আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো আপের জন্য ট্রেড করবেন না। যদি আপ ট্রেন্ড হয়ে যায়, যদি আপে চলে যায়, তখন আপনি ডাউনের জন্য এমটিজি ইউজ করবেন। আপনি লসে গেলেও আপনি যখন একটা ক্যান্ডেলে প্রফিট করবেন, আপনার সমস্ত লস রিকভারি হয়ে যাবে এবং আদার্স ভাবে আপনি প্রফিটেও থাকবেন। এর জন্য হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হয়। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ধরেন আপনার অ্যাকাউন্টে আছে কত ডলার? $50। তো আপনি ট্রেড করবেন কত ডলার করে? $5 করে করবেন বা $3 করে করবেন। তো আপনার একটা লস গিয়েছে, 2টা লস গিয়েছে, 3টা লস গিয়েছে। 4 নাম্বারে কি আপনার প্রফিট আসবে না? প্রফিট আসবে। ওই 4 নাম্বারে যখন আপনি প্রফিটটা করবেন, আপনি প্রিভিয়াস যে 3টা লস করেছেন, ওই একটাতেই আপনার সব প্রফিট চলে আসবে। এখানে দেখেন পর কয়টা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়েছে। এখানে যদি আপনি ট্রেড করতেন $5 প্রফিট, $5 প্রফিট, $5 প্রফিট, $5 প্রফিট, $5 প্রফিট। এখানে হচ্ছে ডোজি ক্যান্ডেল হয়েছে, আপনার ব্যালেন্সটাকে রিফান্ড করে দিত, লস হতো না। এখানে $5 প্রফিট, এখানেও $5 প্রফিট, এখানে ব্যালেন্সটা রিফান্ড আসতো, এখানে $5 প্রফিট। এখানে এসে হচ্ছে আপনার $5 লস হতো, আপনি $10 করতেন, আপনার প্রফিট চলে আসতো। লসটা রিকভারি হয়ে যেত প্লাস প্রফিটটা চলে আসতো। এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। এখানে এভাবে অ্যানালাইসিস করতে হয়, আমাদেরকে মার্কেটে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝতে হয়, আর এইভাবে হচ্ছে আমাদেরকে ইনভেস্ট করতে হয়। এখন এখানে দেখেন, এই যে সবুজ কালার ক্যান্ডেলের পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলটা আসলে কি ক্যান্ডেল? এটা হচ্ছে একটা এরর ক্যান্ডেল, যেটা মার্কেটের ভিতরে আসবে। বাইনারি মার্কেটে এরকম এরর ক্যান্ডেল আসে। তো আমরা কিভাবে এরকম এরর ক্যান্ডেল থেকে বেঁচে থাকবো? আমরা কিন্তু সব জায়গায় ট্রেড করবো না। আমরা ক্যান্ডেল সাইকোলজি যখন বুঝে যাব, তখন কিন্তু আমরা এই যে এরপরে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, আমরা কিন্তু এখানে চাইলে ট্রেডটাকে অ্যাভয়েড করতে পারতাম। এই যে এইখানে যে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, আমরা চাইলে এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করতে পারতাম। যখন আমরা ক্যান্ডেলের সাইকোলজি গুলো বুঝে যাব, তখন আমরা এমনিতেই বুঝে যাব যে এখানে আমাদের ট্রেড করাটা উচিত হবে কিনা, বা মার্কেট এরপরে গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল কি ক্যান্ডেল হবে, আমরা কোন ডিরেকশনে ট্রেড করব, এটা আমরা তখন অটোমেটিক্যালি বুঝে যাব যখন আমরা ক্যান্ডেল সাইকোলজি গুলো বুঝে যাব। তারপর যখন আমরা আবার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝে যাব, যেমন মার্কেট কি করে, মার্কেট যদি একটা আপ ট্রেন্ড মার্কেট থাকে, ঠিক আছে, এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে ছিল, একটা ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে মার্কেট কি হয়েছে, আপ ট্রেন্ডে চলে গিয়েছে, রাইট? তো এখন দেখেন, এখানে যদি আপনি আপের জন্য ট্রেড করতেন, প্রফিট হতো, কিন্তু এইখানে কি আছে, একটা রেজিস্ট্যান্স লাইন আছে। তো রেজিস্ট্যান্স লাইনটা আসলে কি, আমি এখানে আরেকটা এঁকে দেখাই। রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, আমি বেসিকটা বুঝাচ্ছি আগে, আমি আজকে কিছুই শিখাচ্ছি না, জাস্ট নর্মাল জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, যেগুলো আমরা ঠিকভাবে বুঝবো নেক্সট ক্লাসগুলোতে। জাস্ট আজকে নর্মাল ভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন, তো এই যে নিচে যেটা থাকে সেটা হচ্ছে সাপোর্ট, এবং উপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স আর সাপোর্টটা কি, যেমন মনে করেন আপনি এই যে এটা মনে করেন ফ্লোর, এটা একটা ফ্লোর এবং এটা হচ্ছে একটা ছাদ। তো একটা বলকে যখন আমরা উপর থেকে, একটা জাম্পিং বল মনে করেন, একটা জাম্পিং বল যখন আমরা উপর থেকে পাঞ্চ করব, সেই বলটা কি করবে, এই যে ফ্লোরে বাড়ি খাবে, রাইট? তো ফ্লোরে বাড়ি খেয়ে কোথায় যাবে? উপরে ছাদ আছে, এই যে ছাদ আছে, এই ছাদে এসে বাড়ি খাবে,
বাড়ি খেয়ে কি করবে, আবার নিচের দিকে ব্যাক করবে। তো এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, যেখানে মার্কেট একবার পুল ব্যাক দিয়েছিল এবং এখান থেকে সেলাররা কি করেছে, আবার মার্কেটকে ডাউনের দিকে নিয়ে এসেছে। আবার এইখানে দেখেন, এইখানে একটা সাপোর্ট আছে, যেখান থেকে মার্কেট কি করেছিল, বাড়ি খেয়ে আবার উপরের দিকে গিয়েছে। এখানে দেখেন একটা বাড়ি খেয়ে কি করেছে, আবার উপরের দিকে গিয়েছে। তো এখানে কি করেছিলাম, একটা সাপোর্ট লাইন নিয়েছিলাম। তো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আবার এখান থেকে কি করেছে, এখান থেকে বাড়ি খেয়ে মার্কেট আবার নিচের দিকে আসছে। তো এই যে নিচে যেটা আছে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। ধরেন এইগুলো হচ্ছে, এই ক্যান্ডেল গুলো হচ্ছে আমাদের বল, এই ক্যান্ডেল গুলো হচ্ছে আমাদের বল। ক্যান্ডেল গুলো নিচে নামছে, এখান থেকে বাড়ি খেয়ে আবার উপরের দিকে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা ফ্লোর। ওকে, ফাইন। তো এখন কি করেছে মার্কেট, এই ফ্লোরটাকে ভেঙে দিয়েছে। তো ভেঙে দেওয়ার পরে মার্কেট কি করবে, নিচে বাড়ি খাবে, নিচে বাড়ি খেয়ে উপরের দিকে যাবে। তো উপরের যেটা উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের ছাদ। আর ছাদ মানে হচ্ছে রেজিস্ট্যান্স। এই যে ছাদটা, এই ছাদটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এইখানে যখন ছিল, এই যে এই ক্যান্ডেলে, এই যে এইখানে এই ক্যান্ডেলে যখন ছিল, তখন ছিল আমাদের ফ্লোর। ফ্লোরে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। এখন কি করেছে মার্কেটের এই বলগুলো, ফ্লোরটাকে ভেঙে দিয়েছে। একটা জায়গায় যখন আপনি বারবার আঘাত করবেন, সেই জায়গাটা কিন্তু ভেঙে যাবে, রাইট? এখানে কি করা হয়েছে, ভেঙে গিয়েছে। তো ভেঙে গিয়ে কি করতেছে, এইখানে এসে বাড়ি খাচ্ছে, উপরে বাড়ি খাচ্ছে। তার মানে কি, ছাদে বাড়ি খাচ্ছে। ছাদে বাড়ি খেয়েছে, মার্কেট কোথায় আসছে, নিচের দিকে আসছে। তো নিচে কোথায়, এটা সাপোর্ট তৈরি হচ্ছে। এখন দেখেন, এখান থেকে মার্কেট কি করেছে, আবার আপ ট্রেন্ডে গিয়েছে। এখানে কি ছিল, একটা ছাদ ছিল। তো মার্কেট কি করেছে, এই ছাদে গিয়ে আবার বাড়ি খেয়ে মার্কেট কোথায় নামছে, নিচের দিকে নামছে। তো এখন নিচে কতটুকু পর্যন্ত নামতে পারে, এই যে আমাদের ফ্লোর, ফ্লোর পর্যন্ত নামবে। এখন এখানে ফ্লোর, আরো একটা ফ্লোর আছে, এখানে আরো একটা ফ্লোর আছে। এই যে এটাও একটা ফ্লোর, এটাও কি একটা ফ্লোর। এখানে দেখেন ক্যান্ডেল গুলো কতবার বাড়ি খেয়েছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। তো মার্কেট কি করবে, এখানে এসে একবার বাড়ি খাবে, বাড়ি খেয়ে কি করতে পারে, আবার উপরের দিকে যেতে পারে। যদি করে মার্কেট বারবার, তো বারবার আঘাত করলে কি হয়, একটা সময় ভেঙে যায়। যদি এই জায়গাটা ভেঙে যায়, তাহলে নিচে আরেকটা ফ্লোর আছে, এই যে একটা ফ্লোর। তো এই ফ্লোরে আসবে, এই ফ্লোরে আসবে, এই ফ্লোর থেকে বাড়ি খেয়ে আবার উপরের দিকে যাবে। তো আমাদের যেমন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর থাকে, মার্কেটের ভিতরেও ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর থাকে। তো মার্কেট কি করবে, এখান থেকে আবার উপরের দিকে যাবে। আর যদি এই ফ্লোরটাকে ভেঙে দেয়, তাহলে আমাদের ফার্স্ট ফ্লোর আসবে। ধরেন এটা সেকেন্ড ফ্লোর, তাহলে ফার্স্ট ফ্লোরে আসবে, ফার্স্ট ফ্লোরে বাড়ি খাবে, ফার্স্ট ফ্লোর বাড়ি খেয়ে আবার কি করবে, উপরের দিকে যাবে। তো এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপনি পরপর আপের জন্য ট্রেড করতেছেন, কিন্তু এইখানে এসে আর আপের জন্য ট্রেড করা যাবে না। কেন যাবে না, এখানে আমাদের কি আছে, ছাদ আছে, রেজিস্ট্যান্স আছে। এখান থেকে কি করতে পারে, ক্যান্ডেল গুলো বাড়ি খেয়ে আবার নিচের দিকে নামতে পারে। আপনার টার্গেট কতটুকু থাকবে, এই যে ছাদ আছে, এই ছাদ পর্যন্ত আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। এই ছাদের কাছাকাছি যখন চলে আসবে, তখন আপনাকে কি করতে হবে, ট্রেড করা বন্ধ করতে হবে। তখন আপনাকে ওয়েট করতে হবে যে মার্কেটে মুভমেন্ট চেঞ্জ হয় কিনা। মুভমেন্ট কি, আপে আছে, এখন মার্কেট ভেঙে যদি দেয়, এই যে আমাদের ওই ফ্লোরটা আছে, এই ফ্লোরটাকে যদি ভেঙে দেয়, তাহলে আমরা আবার আপের জন্য ট্রেড করতে পারবো। আর যদি এই ফ্লোরটাকে, সরি এটা ছাদ ছিল, এই ছাদটাকে যদি ভেঙে দেয়, তাহলে আবার আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। আর যদি এই ছাদটাকে না ভাঙে, যদি ছাদটাকে না ভাঙে, এই ছাদে যদি বাড়ি খায়, বাড়ি খেয়ে যদি আবার নিচের দিকে আসা শুরু করে, তখন মার্কেটে কি হবে, আপ ট্রেন্ড শেষ, এখন মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু। আমরা ডাউনের জন্য ট্রেড করা শুরু করবো। এখন দেখেন কয়টা ডাউন ক্যান্ডেল হয়েছে, এতক্ষণ আপ ক্যান্ডেল হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21টা হয়েছে আপনার রেড কালার ক্যান্ডেল। এবং গ্রিন কালার ক্যান্ডেল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা হয়েছে গ্রিন কালার ক্যান্ডেল। এবং 21টা হয়েছে আপনার কি কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল। তো আপনার কি হতো, এই ছয়টা লস হতো। কিন্তু এই ছয়টা যদি লস হতো, আপনি কি করতে পারতেন, এমটিজি ইউজ করতে পারতেন। তো এমটিজি যখন আপনি ইউজ করতেন, তার মানে কি আপনার 21টাই প্রফিট হতো, রাইট? তো এখন আমি সবার মাইকটা অন করে দিচ্ছি। বাইনারি ট্রেডিংটা আসলে কি, এখানে কিভাবে প্রফিট হয়, কিভাবে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড দেখে আমরা বুঝতে পারি। তো এগুলো সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, এখান থেকে আমরা কিভাবে প্রফিট করতে পারি। এটা কোনো কাজ না, এটা হচ্ছে বিজনেস। ট্রেডিং, ট্রেডিং অর্থই হচ্ছে লেনদেন। এখানে আমাদেরকে কি করতে হয়, বিজনেস। এখানে আমাদেরকে ইনভেস্ট করতে হয়। যেমন আমাদেরকে বিজনেস করতে হলে ইনভেস্ট করতে হয় না। ধরেন আপনি একটা ছোট করে একটা চটপটি ফুচকার দোকান দিয়েছেন। তো এখন এই দোকানটা আপনাকে করতে গেলে কি করতে হবে, ডাবলি কিনতে হবে, ফুচকা কিনতে হবে, পেঁয়াজ মরিচ কিনতে হবে, রাইট? তো এগুলো কেনার জন্য আপনাকে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। ঠিক এইখানেও ট্রেডিং করতে গেলে আপনাকে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। আপনাকে কি করতে হবে, ট্রেডিং করতে গেলে আপনাকে ডলার কিনতে হবে। ডলার কেনার পরে ধরেন আপনি $50 দিয়ে আপনি ট্রেডিংটা শুরু করেছেন। তো আপনি কি করবেন, $2 করে ট্রেড করবেন বা $3 করে আপনি ট্রেড করবেন। তো এখন আপনি যদি $3 করে ট্রেড করেন, আপনি যদি রেগুলার
10টা ট্রেড উইন করতে পারেন, সব লস রিকভারি করে যদি রেগুলার 10টা ট্রেড উইন করতে পারেন, তাহলে আপনার প্রফিট হচ্ছে কত? $30। $30 আপনার প্রফিট হচ্ছে। তো $30 120 টাকা করে হচ্ছে ডলার রেট বাইন্যান্সে। বিকাশে করলে বেশি লাগবে। আপনি যদি বিকাশে ডিপোজিট করতে যান, ওরা 130 টাকা করে চার্জ কাটবে। তো বাইন্যান্সে যদি করতে যান, আমরা ট্রেডাররা অলওয়েজ বাইন্যান্সে লেনদেন করে থাকি। তো যদি আপনি বাইন্যান্সে করতে চান, এখানে দেখেন আমি কি বলেছিলাম, এই যে আমাদের ফ্লোরটা, এই ফ্লোরটাকে যদি ভেঙে দেয়, তাহলে কি হবে? মার্কেট আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। যদি এই ছাদটাকে ভেঙে দেয়, তাহলে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। যে ফ্লোরটাকে ভেঙে দিয়েছে, তো আমরা চাইলে এখানে ডাউনের জন্য ট্রেড করতে পারতাম। এখন নেক্সট যে ফ্লোরটা আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট ফ্লোর নিচে। তারপর এটাও যদি ভেঙে দেয়, তাহলে আরেকটা ফ্লোর আছে, এই যে নিচে আরেকটা ফ্লোর আছে, রাইট? এটা একটা ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোর। ঠিক আছে? তো এখন কি করেছে মার্কেট? থার্ড ফ্লোরকে ভেঙে দিয়েছে, সেকেন্ড ফ্লোরকে ভেঙে দিয়েছে। যদি ভেঙে দেয়, তাহলে কোথায় আসবে? ফার্স্ট ফ্লোরে আসবে। আর যদি সেকেন্ড ফ্লোরকে সম্মান করে, যদি সেকেন্ড ফ্লোর থেকে কি করতে পারে মার্কেট? আবার উপরের দিকে যেতে পারে। রাইট? সবাই ক্লিয়ার? এখন আমি সব মাইকটা অন করে দেই। এখন সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। ট্রেডিংটা আসলে কি? এটা সবাই কি বুঝতে পেরেছেন? এখান থেকে আমাদের কিভাবে প্রফিট করতে হয় সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সবাই মাইক অন করে দিয়েছে, আমাকে জি জানান। ভাই। জি ভাইয়া, হ্যাঁ শিখতেছি ভাই। কারো কোনো জি ভাই কোয়েশ্চেন শিখতেছি, আছে? আস্তে ধীরে সবকিছু জি শিখবো। ভাইয়া কারো বুঝতে কোনো পারছি। কোয়েশ্চেন আছে? তো জি এখন ভাইয়া দেখেন, শিখতেছি ভাই। আমি তো জি ভাইয়া বুঝতে লাইভে পারছি। সবকিছু আমার একটা দেখে, কোশ্চেন ছিল। আচ্ছা একটু পরে শুনি। আমি কিন্তু লাইভে সবকিছু দেখিয়ে দিয়েছি। সাপোর্ট থেকে বাড়ি খেয়ে উপরে যাচ্ছে, রেজিস্ট্যান্স থেকে বাড়ি খেয়ে নিচে নামছে। যদি রেজিস্ট্যান্স কে ভেঙে দেয়, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। আমি যেমন যেমন বলতেছি, মার্কেটে তেমন তেমন হচ্ছে। আমি লাইভে দেখাচ্ছি 6টা ক্যান্ডেল হচ্ছে এরকম, এতগুলো ক্যান্ডেল হচ্ছে এরকম। তো আমরা যদি এমটিজি ইউজ করি, তাহলে আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলে প্রফিট থাকতেছে। তো এই মার্কেট গুলোকে আমার বানানো মার্কেট, এই কটেক্স কে আমি নিজে বানাইছি। তো এখন বলেন, এটা কি ইজি না? না না, আপনাদের কাছে কি মনে হয়? আপনারা হ্যাঁ যদি একদম শিখেন, easy। আপনাদেরকে কি শিখতে ভাই হবে? একটা জাস্ট কোশ্চেন ছিল। একটু দাঁড়ান, আপনাদেরকে কি শিখতে হবে? যদি আপনারা যখন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলো বুঝে যাবেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো বুঝে যাবেন, তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোন জায়গায় ট্রেড করা উচিত আর কোন জায়গায় ট্রেড করা উচিত না। তখন ওই যে যেই জায়গায় লস গুলো হচ্ছে না, সেই জায়গায় তখন আর লস গুলো হবে না। আপনারা তখন ওই জায়গাগুলোতে ট্রেড অ্যাভয়েড করতে পারবেন। আর বেশি ট্রেড করা লাগে না। দিনে যদি আপনি একটা শিওর শট নিতে পারেন, একটা, আপনি $50 আছে আপনার কাছে, আপনি দিনে একটা শিওর শট নেন $20 দিয়ে, আপনার সারাদিন আর ট্রেড করার দরকার নেই। আপনি এক মিনিটে $20 প্রফিট করবেন, 2000 টাকা আপনার প্রফিট হয়ে যাবে। আর দরকার আছে ট্রেড করা? দরকার নাই। তো আমি বলবো নতুন যারা আছেন, আপনাদের শিওর শট নেওয়ার কোনো দরকার নাই। কেন দরকার নাই? আপনাদের ব্যালেন্স ছোট। আপনারা যখন একটা শিওর শট নেবেন, মার্কেটের শিওর শট বলতে কিছু নাই। 99% ধরতে পারেন, 1% এর জন্য কিন্তু আমাদের লস হয়। তো সেই লসটাকে রিকভারি করার জন্য আমাদেরকে কি করতে হয়? এমটিজি ইউজ করতে হয়। তো এখন আপনি শিওর শট দেখে কি করলেন? ব্যালেন্সটাকে অর্ধেক লাগায় দিলেন। তো হলো? হবে না কিন্তু। শিওর শট বলে যে ব্যালেন্স ফুল লাগায় দিতে হয়, এমনটাও কিন্তু না। হ্যাঁ, আপনি শিওর শট হলে, যেমন আপনি $2 করতেছেন, আপনি ডাবল ট্রেড করতে পারেন, $4 করতে পারেন, $5 করতে পারেন, $6 করতে পারেন, একটু অ্যামাউন্টটাকে বাড়াতে পারেন। কারণ শিওর শট সবসময় হয় না, দুই একটা জায়গায় শিওর শট হয়। আমাদেরকে শিওর শট নেওয়ার জন্য অনেকক্ষণ মার্কেটে ওয়েট করতে হয়, তারপরে হচ্ছে শিওর শট হয়। আর তাছাড়া যদি নর্মালি ট্রেড করতে যান, আপনি এইভাবে এমটিজি নিয়ে নিয়ে $2 $3 করে আপনি আস্তে আস্তে অ্যামাউন্টটাকে বাড়াতে পারেন। ঠিক আছে, এখন কার কার কোনো কোয়েশ্চেন আছে? যেমন জুবাইর আহমেদ, আরেকজন নুরুজ্জামান না কে জানি একজন কোয়েশ্চেন করতে চেয়েছিল। জুবাইর আহমেদ, আপনি বলেন কি কোয়েশ্চেন করতে জি চাচ্ছেন? ভাই। ভাই আপনি যে বললেন যে এমটিজি করতে হঠাৎ একবার হুম। যদি আমি এমটিজি করতে করতে 5-6টা ক্যান্ডেল গ্রিন হয়ে যায়, তারপর তো আমার ব্যালেন্সটা একদিনে হ্যাঁ, শূন্য ব্যালেন্স হয়ে জিরো যাবে। হয়ে যাবে। ওইটাতে আমি কি করতে এখন পারি? সেটার জন্য আপনাকে কি বুঝতে হবে জানেন? ক্যান্ডেল সাইকোলজি এবং হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আপনাকে কি করতে হবে? প্রিভিয়াস সাপোর্ট গুলো দেখতে হবে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স গুলো দেখতে হবে। এখন মার্কেট ডাউনের দিকে নামছে। এখন আপনি কি করলেন? মার্কেটের নিচে একটা সাপোর্ট ছিল, আপনি যেটা দেখেননি, কিন্তু এর আগে আর যদি আপনি মার্কেটটাকে ভিজিট করেন, পিছনে দেখতে পারবেন একটা সাপোর্ট লেভেল আছে। তো এই সাপোর্ট লেভেল থেকে কি করবে? মার্কেট তো বাউন্স ব্যাক করবে, উপরের দিকে যাবে। তো এখন আপনি কি করলেন? সাপোর্ট লেভেল থেকে আপনি এমটিজি নিচ্ছেন, বারবার আপনি এমটিজি নিচ্ছেন, তাহলে কি আপনার প্রফিট হবে? হবে না। কেন? কেন প্রফিট হবে না? বিকজ মার্কেট সাপোর্ট থেকে উপরে যায়, রেজিস্ট্যান্স থেকে নিচে নামে। তো সাপোর্ট পেয়েছে মার্কেট, তো মার্কেট ডাউন ট্রেন্ড শেষ হয়ে যাবে। এখন আপনি যদি এখানে বারবার এমটিজি ইউজ করেন, তাহলে তো আপনার লসই হবে। তো আপনাকে কি করতে হবে? সাপোর্ট লেভেলটাকে বুঝতে হবে, রেজিস্ট্যান্স লেভেলটাকে হাইস্ট বুঝতে হবে ভালোভাবে। কয়বার এমটিজি করবো ভাই? সর্বোচ্চ হাইস্ট 2 বার এমটিজি কয়বার করবেন, এমটিজি? হাইয়েস্ট এমটিজি করবেন 2 বার। এর বেশি এমটিজি করা যাবে না, এর বেশি এমটিজি করা আর যাবে ভাই না। আপনি যে বলছিলেন কপি ট্রেডিং, মানে মানে আপনার কপি করা ট্রেডিংটার কথা, ও ওইটা আচ্ছা আচ্ছা, সম্পর্কে যদি ঠিক একটু আছে, বলতেন। আমি কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। একটু মাইকটা অফ করে দিই, তাহলে সবাই বুঝতে ক্লিয়ার হবে। তো কপি ট্রেডিংটা আসলে কি?
আমি সব মাইকটা অফ করে দিয়েছি, এখন আমি কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। আজকে জানি আমি ফুল ক্লাস নিতে পারবো না, বাট আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে বাইনারি ট্রেডিংটা আসলে কি। এক, আমি আজকে কি কি বুঝালাম একটু ভালো করে বুঝেন। আমি নরমাল ভাবে বুঝিয়েছি, আমি ভালোভাবে বুঝাবো। আমি প্রয়োজন পড়লে একটা ক্লাস বেশি নিব, 3 দিনের ক্লাস আমি জানি শেষ করতে পারবো না, কজ আজকে টাইম অনেক লেট হয়ে গিয়েছে বুঝাতে। আমি জানি আরেকটা ক্লাস আমি বেশি নিব, সমস্যা নেই, 3 দিনের জায়গায় আমি 4 দিন নিব। তো আজকে কি কি বুঝালাম, বাইনারি ট্রেডিংটা আসলে কি, এখান থেকে আমাদের কিভাবে প্রফিট হয়, রাইট রাইট। তো তারপর কি বুঝালাম, এমটিজি, পুরান যারা আছে তারা তো বুঝে, এমটিজি বুঝালাম। তো তারপরে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটার নরমাল বেসিকটা বুঝালাম, ঠিক আছে। তো আজকে এগুলো বুঝালাম। আজকে যদি সবকিছু একসাথে বুঝাতে যাই, ক্যান্ডেল সাইকোলজি যদি আজকে আমি বুঝাতে যদি যদি আজকে আমি ক্যান্ডেলের ক্লাস নিতে যাই, তাহলে আপনারা এলোমেলো করে ফেলবেন, তাই আজকে আর ক্যান্ডেলের ক্লাসটা নিব না। ক্যান্ডেল সাইকোলজি ক্লাসটা আমি আগামী কালকে নিব, কিভাবে ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারবেন যে পরে ক্যান্ডেলটা কি হতে পারে। এই ক্লাসটা আমি আগামী কালকে নিব, জাস্ট ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। তারপরে এর পরের ক্লাসটা আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বোঝাবো, যে মার্কেট এই লেভেলে আসলে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো মার্কেট আপ ট্রেন্ডে আছে, এই লেভেলে আসার পর মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ডে আসতে পারে, বা মার্কেট এখন এই লেভেলে আছে, সাপোর্ট লেভেলে এসে গিয়েছে, এইখান থেকে মার্কেট কি করতে পারে, আপ ট্রেন্ডে মুভ করতে পারে। আবার এখান থেকে কি করতে পারে, এই লাইনটাকে ভেঙেও দিতে পারে। তো কখন ভেঙে দেয়, কখন ভাঙবে না, এগুলো হচ্ছে আমি সেকেন্ড ক্লাসে বোঝাবো। আর থার্ড ক্লাসে বোঝাবো কিছু চার্ট প্যাটার্ন বোঝাবো এবং কিছু শিওর শর্ট প্যাটার্ন বোঝাবো। এই শিওর শর্ট প্যাটার্ন গুলো নিতে গেলে আপনাকে মার্কেটে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে, কজ চার্ট প্যাটার্নের উপরে ভিত্তি করে হচ্ছে শিওর শর্ট গুলো আমি দিব। আর আমি কিভাবে শিওর শর্ট নেই, এটা হচ্ছে আমি প্রাইস অ্যাকশনের উপর নেই, কজ আমি মার্কেটে অনেকদিন যাবত আছি। আমি ক্যান্ডেল দেখেই বুঝতে পারি যে পরে ক্যান্ডেলটা কি হতে পারে। আমি ক্যান্ডেল দেখে বলে দিব এই পরে ক্যান্ডেলটা গ্রিন হবে, আমি ক্যান্ডেল দেখেই বলে দিব এই পরে ক্যান্ডেলটা রেড হবে। এটা হচ্ছে আপনাদেরকে বুঝতে গেলে কি করতে হবে, 2-3 বছর, 2-3 বছর আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই যে আমি কিন্তু লস করে করে আমি কিন্তু বাংলাদেশে ট্রেডিং শিখি নাই, আমি ট্রেডিং শিখেছি ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তো আমি কি করেছি, যখন আমি শিখেছি আমি লস করেছি, আমি লস করে করে শিখেছি, আমি কিন্তু শুরুতে প্রফিট করতে পারি নাই। এই যে আমি আপনাদেরকে যেভাবে গাইড করতেছি, আমাকে কিন্তু কেউ এইভাবে গাইড করতে পারে নাই, আমাকে নিজেরটা নিজেই করতে হয়েছে। আমি কিন্তু আপনাকে করার ট্রাই করতেছি, আপনাদের কোনো প্রবলেম হলে আমি আছি, আমি ট্রাই করবো। যেমন আপনার হচ্ছেন ব্যাচ 20, আরো 19টা ব্যাচ আছে, প্রত্যেকটা ব্যাচে আমার মেম্বার ছিল 200-300 করে। আমার এই পার্টিসিপেন্ট আরো মেম্বার জয়েন হতো। আমার একটা সাবস্ক্রিপশন ছিল 500 মেম্বারের, তো এই মেম্বার সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গিয়েছে। আমার আজকে এটা অ্যাড হওয়ার কথা ছিল, আমার ইমেইলে কোনো কনফার্মেশন আসে নাই, এই কারণে হচ্ছে আমি এটা অ্যাক্সেস দিতে পারিনি আজকে। না হলে আজকে মেম্বার থাকতে প্রায় 200 থেকে 300 মেম্বার আজকে জয়েন হতো এখানে। তো এটা আমার ব্যর্থতা ছিল, আমি প্যাকেজটা মানে সাবস্ক্রিপশনটা আমি পাই নাই এখন পর্যন্ত। আর যে কারণে হচ্ছে 40 মিনিটের ক্লাস, নাহলে আমি ঘন্টা পর ঘন্টায় ক্লাস নিতে পারতাম আপনাদের। তো সমস্যা নেই। তো এখন আমাদের ট্রেড গুলো কিভাবে কপি করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো ব্যাচ 19টা ব্যাচ আছে আমার, আরো আপনারা হচ্ছেন ব্যাচ 20। তো 19টা ব্যাচ তারা কোর্স কমপ্লিট করার পরে আমাদের সাথে থেকে কাজ করতেছে। প্রত্যেকটা ব্যাচে একদিন করে আমি ফ্রি সিগন্যাল দিই। তো ফ্রি সিগন্যালটা কেন দিই, আচ্ছা 10 মিনিট টাইম আছে, আমি 10 মিনিটের ভিতরেই পুরো আলোচনাটা শেষ করে দিব। তো এই সিগন্যালটা আসলে কি, এই যে মার্কেটে, আমি একটু মার্কেটের ভিতরে যাই, এখানে দেখেন সিগন্যালটা কিভাবে নিবেন। আপনারা অলরেডি দেখেছেন, যারা ক্লাসে আছেন তারা দেখেই তো নক করেছেন। তো এখানে সিগন্যালটা কিভাবে নিতে হয় একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই যে আমি কি করব, এই যে লাইভে আসব, কিভাবে আসবো, এই যে লাইভে আসবো, এখানে দেখেন মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হচ্ছে। এই যে ফার্স্ট ফ্লোর থেকে মার্কেটের মুভমেন্ট আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এখানে দেখেন আমি ট্রেডিংটা আসলে আমি সিগন্যাল গুলো কিভাবে দিয়ে থাকি। সিগন্যালটা আসলে কি, সিগন্যাল হচ্ছে এই যে মার্কেট কোন ক্যান্ডেল তৈরি করবে, মার্কেট এখন গ্রিন কালার ক্যান্ডেল তৈরি করবে না মার্কেট রেড কালার ক্যান্ডেল তৈরি করবে, জাস্ট আমি এভাবে হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা ক্লাস নিয়ে থাকি, সিগন্যাল গুলো দিয়ে থাকি। তো আমি লাইভে আসবো, এইভাবে লাইভে যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি ঠিক লাইভে সিগন্যাল দিয়ে, এটা অলরেডি আপনারা দেখেছেন। তো এই যে আমি এখন লাইভে আসবো, আপনাদেরকে একটা লিংক দিব। আমার সিগন্যাল ক্লাসগুলো 8:30টার সময় শুরু হয়, প্রত্যেকদিন 8:30টার সময় আমি সিগন্যাল দিই। তো আমি এখন লাইভে আসবো, লাইভে এসে আমি আপনাকে বলবো, আমি বলবো যে এখানে অনেকগুলো মার্কেট আছে, এই মার্কেট গুলো আপনারা ওপেন করেন। যেমন ইউএসডিপি কেয়ার, এটা হচ্ছে ওটিসি মার্কেট, ওটিসি মার্কেট গুলো অ্যাভয়েড করবেন, অলওয়েজ রিয়েল মার্কেটে করবেন। যেমন আমি একটা রিয়েল মার্কেট দেখাই, এই যে দেখেন এখানে অনেকগুলো মার্কেট দেখতে পাচ্ছেন, রাইট। তো এখানে দেখেন অনেকগুলো মার্কেটের পাশে ওটিসি লেখা আছে, ওটিসি মার্কেট গুলো অ্যাভয়েড করবেন, ওটিসি মার্কেট গুলো নতুনরা অ্যাভয়েড করবেন, কজ ওটিসি মার্কেট গুলো ব্রোকাররা কন্ট্রোল করে, তারা চাইলে আপনাকে লসও করাবে, তারা চাইলে আপনাকে প্রফিটও করাবে, মানে এটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে চলে ওটিসি মার্কেট গুলো। ওটিসি মার্কেট শনি এবং রবিবার খোলা থাকে,
শনি এবং রবিবার খোলা থাকে, মানে রিয়েল মার্কেট গুলো শনিবার এবং রবিবার অফ থাকে। তো শনিবার এবং রবিবার আপনারা ট্রেড অফ রাখবেন, আমরা করতে পারবো কিন্তু নতুনদের জন্য এটা অফ রাখবেন। এখানে দেখেন আরো কিছু মার্কেট আছে যেগুলো পাশে ওটিসি লেখা নেই, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল মার্কেট। এই মার্কেট গুলো আপনাকে কখনোই লস করাবে না যদি আপনার অ্যানালাইসিস ঠিক থাকে। ঠিক আছে, যেমন এখন আমি বলে দিব আপনাকে, ধরেন এখানে অনেকগুলো মার্কেট আছে, আমি বলেছি ইউএসডি জেপিওয়াই। আপনারা কি করবেন, এই মার্কেট ওপেন করবেন, যেমন আমি লাইভে বলবো ইউএসডি জেপিওয়াই এই মার্কেট ওপেন করেন। এরপর একটা ক্যান্ডেল হবে, যেমন একটা রেড কালার ক্যান্ডেল হবে, আপনারা কি করবেন, এই ক্যান্ডেলটা শেষ হলে আপনারা কি করবেন, একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করবেন। এখন আপনাকে আমি বলে দিব আপনি কত ডলার করে ট্রেড করবেন। $5 করে ট্রেড করবেন, আমার সিগনালে $5 করে ট্রেড করবেন। $5 করে আমার টার্গেট থাকে হচ্ছে, আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। যদি আপনার ব্যালেন্স $50 থাকে তাহলে আমি বলবো $5 করে ট্রেড করার জন্য। যদি আপনার ব্যালেন্স $100 থাকে তাহলে আমি বলবো $10 করে ট্রেড করার জন্য। যদি আপনার ব্যালেন্স $200 থাকে তাহলে আমি বলবো $20 করে ট্রেড করার জন্য। যদি আপনার ব্যালেন্স $300 থাকে তাহলে আমি বলবো $30 করে ট্রেড করার জন্য। তার মানে এখন আপনি কি বুঝতে পারছেন, যার ব্যালেন্স যত বেশি তার প্রফিট তত বেশি। এখন আপনার ব্যালেন্স $50, আপনি যদি $5 করে ট্রেড করেন তাহলে আপনার প্রফিট হচ্ছে কত, $500 ধরেন। এখন আপনার ব্যালেন্স আছে $100, আমি বলেছি $10 করে ট্রেড করার জন্য, তাহলে আপনার প্রফিট হচ্ছে কত, এক ট্রেডে $1000। এখন আপনার ব্যালেন্স আছে $500, তো আমি বলবো আপনাকে $50 করে করার জন্য, তাহলে আপনি এক ট্রেডে প্রফিট করতেছেন কত, $5000, রাইট? তো এখন আপনার ব্যালেন্স যত বেশি থাকবে আপনার প্রফিটের লেভেল তত বেশি থাকবে, কজ আপনার ব্যালেন্স $50 আছে, আমি বলবো না আপনাকে $50 ট্রেড করার জন্য, কজ যদি লস হয় তাহলে আপনি কি করতে পারবেন না, এমটিজি ইউজ করতে পারবেন না, বা সেই লসটাকে রিকভারি করেও দিতে পারবো না আমি। তাই আপনাকে কি করবো, অলওয়েজ আপনার ব্যালেন্সের 10% আমি আপনাকে ইউজ করতে বলবো, 10% জাস্ট। তো এই 10% দিয়ে আমি রেগুলার আমার গ্রুপের নিয়মগুলো হচ্ছে, এবার জেনে রাখেন। আমি সিগন্যাল গুলো কোন গ্রুপে দেই, ভিআইপি গ্রুপে দেই। আমাদের ভিআইপি গ্রুপ থাকে, ভিআইপি গ্রুপে আমি সিগন্যাল গুলো প্রোভাইড করে থাকি। অলওয়েজ 8:30টার সময় আমি লাইভে আসি, লাইভে এসে এভাবে সিগন্যাল গুলো দিয়ে থাকি যে আমি বলে দিব এরপর একটা রেড কালার ক্যান্ডেল হবে, ডাউনের জন্য ট্রেড করেন। এরপর একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, আপের জন্য ট্রেড করেন। এরপরে আরেকটা ডাউনের জন্য ট্রেড করেন। এইভাবে আমি লাইভে এসে বলে দিব, জাস্ট 5টা থেকে 6টা ট্রেড দিব। এখন আপনি হিসাব করেন, আমি ধরেন আপনাকে রেগুলার 5টা ট্রেড দিয়েছি, তো 5টা ট্রেড আপনি যদি $5 করে নেন তাহলে আপনার $25 হচ্ছে। $25 আপনার প্রফিট হচ্ছে, $25 আপনার প্রফিট হচ্ছে কত, প্রায় 2700 থেকে 2800 টাকার মতো। এখন আপনার ব্যালেন্স আছে $100, তাহলে আপনাকে আমি বলবো $10 করে করতে, তাহলে আপনার প্রফিট হচ্ছে কত, প্রায় 5500 টাকার মতো। এখন আপনার ব্যালেন্স আছে $200, তাহলে আমি আপনাকে বলবো $20 করার জন্য। আপনি যদি 5টা ট্রেড প্রফিট করেন তাহলে আপনার প্রফিট হচ্ছে কত, প্রায় সামথিং 10,000 টাকার মতো একদিনে। তো আপনি যদি 10,000 টাকা একদিনে প্রফিট করেন তখন আপনার ব্যালেন্সটাও তো বাড়তেছে, রাইট? আপনি যদি $200 থাকে, আপনি যদি $100 প্রফিট করেন তাহলে আপনার ব্যালেন্স হচ্ছে $300, তার পরের দিন আপনি আরো বেশি পারবেন। তো আপনার $200 ব্যালেন্স থাকলে আপনি এমনিতেই মাসে 5 থেকে 6 লাখ টাকা আর্ন করতে পারবেন খুব ইজি ভাবে। আপনার যদি $50 থাকে, $50 মিনিমাম থাকাই লাগবে, না হলে ট্রেডিং করা যায় না। $50 বাংলা টাকা প্রায় 6,000 টাকার মতো। $50 না থাকলে আসলে মানি ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো কন্ট্রোল করা যায় না, আর প্রফিটও করানো যায় না। কেন প্রফিট করানো যায় না? কজ আমি রেগুলার প্রফিট করানোর চিন্তা করি আমাদের স্টুডেন্টকে তার $50 ভিত্তিতে 3 থেকে 2500 থেকে 3000 টাকার মতো। এখন আমাদের ভিআইপি গ্রুপের নিয়মটা জানেন, এই যে যখন আমি আপনার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি একদিন ফ্রি সিগন্যাল দিই। তো ফ্রি সিগন্যালটা কেন দেই এবার বুঝেন। আপনি যখন এখানে ইনভেস্ট করবেন, ধরেন আপনি $50 ইনভেস্ট করেছেন, তো ইনভেস্ট করার পর কি হলো, আমাদের ভিআইপি গ্রুপের জয়নিং চার্জ থাকে 2000 টাকা। মানে আপনাকে জাস্ট জয়েন করে দেব, এই জন্য আপনাকে 2000 টাকা কি করতে হয়, আমাদেরকে পে করতে হয়। আচ্ছা, লিংকটা যদি শেষ হয়ে যায়, 4 মিনিট টাইম আছে, আমি আবার লিংক দিব, ঠিক আছে? আপনারা একটু কষ্ট করে জয়েন হয়ে যাবেন, কজ আমি জানি 4 মিনিটের ভিতরে আমি পুরোপুরি ভাবে ক্লিয়ার করতে পারবো না। আমি আবার লিংক দিব, আপনারা কি করবেন, সেই লিংকে ক্লিক করে আবার জয়েন হয়ে যাবেন। তারপর 10 মিনিট টাইম লাগবে বোঝাতে, আমি 10 মিনিটের ভিতরে সব ক্লিয়ার করে দেব, ঠিক আছে? আমি এই লিংকটা শেষ হয়ে গেলে আমি আবার আরেকটা লিংক দিব, আপনারা সেই লিংকে জয়েন হয়ে যাবেন। 10 মিনিট লাগবে বোঝাতে, 10 মিনিটের ভিতরে আমি বুঝিয়ে দিব, তারপরে ক্লাস কমপ্লিট করে দিব, ঠিক আছে? তো আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য 2000 টাকা কি করতে হবে, আপনাকে পে করতে হবে। পে করে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে হবে। তো এই 2000 টাকা আমি আপনাদেরকে ফ্রিতে ইনকাম করে দিব। এই 2000 টাকা আপনাদের এক্সট্রা ভাবে আদার্স ভাবে আপনাদেরকে লাগবে না, আমি ফ্রিতে আপনাদেরকে 2000 টাকা প্রফিট করিয়ে দিব। তো কিভাবে করাবো, যে বললাম একদিন ফ্রি সিগন্যাল দিব। জাস্ট আপনাকে কি করতে হবে, ডিপোজিট করতে হবে। আপনি $50 ডিপোজিট করার পর, এখানে এই গ্রুপে অনেক স্টুডেন্ট আছে যারা ডিপোজিট করার পরে তাদের কাছে আর ব্যালেন্স থাকবে না, মানে আমাদের সাথে ট্রেড করার জন্য। তো তারা কিভাবে আমাদের ভিআইপি গ্রুপগুলোতে জয়েন হবে, জাস্ট তাদের জন্য এই সুযোগটা করে দিয়েছি। প্রত্যেকটা ব্যাচে আমি একটা করে ফ্রি সিগন্যাল দিই, যাতে তারা ফ্রিতে 2000 টাকা প্রফিট করতে পারে, প্রফিট করে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে পারে। এখন নেক্সট, আপনাকে আমি ফ্রিতে 2000 টাকা প্রফিট করায় দিব, মানে প্রায় সামথিং $17 থেকে $18 আমি ফ্রিতে
একদিন ফ্রি সিগন্যাল দেবো। যেমন ধরেন যেহেতু 4টা ক্লাস হবে, আজকে হচ্ছে 29 তারিখ, 30, 31, 1 তারিখে হচ্ছে আমাদের এই ব্যাচটা শেষ হবে এবং 2 তারিখ হচ্ছে রবিবার। রবিবারে সিগন্যাল দিব না, কেন? রবিবার হচ্ছে ওটিসি মার্কেট। রবিবার ওটিসি মার্কেটে সিগন্যাল দিব না আপনাদেরকে। তার মানে হচ্ছে সোমবার 3 তারিখ। 3 তারিখে হচ্ছে আমি আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব। মানে 3 তারিখে আমি ফ্রিতে আপনাদেরকে 2000 টাকা প্রফিট করিয়ে দেব। তো সেই 2000 টাকা প্রফিট করানোর জন্য কি করতে হবে? জাস্ট আজকে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন। অবশ্যই আমি একটা রেফার লিঙ্ক দিব আপনাদেরকে। আমি একটা রেফার লিঙ্ক দিব। তো এখন বলেন, আর যে আমি যে আপনাদেরকে ফ্রিতে শিখাচ্ছি, তো আমার লাভটা কোথায় হচ্ছে? আমার লাভটা কোথায় হচ্ছে? এই যে আমি আপনাদেরকে আপনারা যে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হবেন, আপনারা যে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হবেন সেখান থেকে তো চার্জ নিচ্ছে এবং রেগুলার চার্জ থাকে একটা, সেটা পরে বলতেছি। এবং এই যে রেফার যে লিঙ্কটা আমি আপনাদেরকে দিচ্ছি, আমি যখন আপনাদেরকে প্রফিট করাবো, আমি যদি আপনাদেরকে রেগুলার 5,000 টাকা প্রফিট করাতে পারি, সেখান থেকে 500 টাকা আমার নিজের কমিশন থাকবে আলাদাভাবে। মানে ধরেন আমি প্রত্যেকটা মেম্বারকে 5,000, ধরেন আমার ভিআইপি গ্রুপে 500 মেম্বার আছে অলরেডি। তো এই 500 মেম্বারকে যদি আমি রেগুলার 5,000 টাকা করে প্রফিট করাতে পারি, বা 3,000 বা যতই হোক না কেন, সেখান থেকে আমি 5% করে আমার কমিশন থাকে। কত পার্সেন্ট করে? 5% করে আমার কমিশন থাকে। এটাই হচ্ছে আমাদের লাভ। আমি যে আপনাকে সিগন্যাল দিচ্ছি, আমি আপনাকে প্রফিট করাতে পারলে আমার 5% কমিশন থাকবে। এবং আপনারা যখন আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হবেন, রেগুলার 1,000 টাকা করে চার্জ থাকে। আমি আপনাকে রেগুলার, আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে, আমি আপনাকে রেগুলার 5টা প্রফিটেবল সিগন্যাল দেব। রেগুলার 5টা প্রফিটেবল সিগন্যাল দেব। এখন আপনার ব্যালেন্স যত বেশি থাকবে, আপনি প্রফিট তত বেশি করতে পারবেন। আপনি যদি ব্যালেন্স $500 রাখেন, আপনি রেগুলার প্রফিট করতে পারবেন 20 থেকে 25,000 টাকা। আপনার যদি ব্যালেন্স $200 থাকে, আপনি রেগুলার প্রফিট করতে পারবেন মানে 50% প্রফিট করাই তো, তাহলে আপনার রেগুলার প্রফিট থাকবে 10 থেকে 12,000 টাকা। আপনার যদি ব্যালেন্স $50 থাকে, আপনি রেগুলার প্রফিট করতে পারবেন 2 থেকে 3,000 টাকার মতো। তো এখন আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন। এখন আপনি রেগুলার 3,000 টাকা প্রফিট করলেন, না আপনি রেগুলার 10,000 টাকা প্রফিট করলেন, না রেগুলার আপনি 50,000 টাকা প্রফিট করলেন, সেটা হচ্ছে আমরা দেখতে যাব না। আমরা দেখতে যাব কি, আমরা যে আপনাকে সিগন্যাল গুলো দিচ্ছি, রেগুলার লাইভে এসে সিগন্যাল গুলো দিচ্ছি, এই ক্লাসের জন্য জাস্ট আমরা একটা এন্ট্রি ফি নিয়ে থাকি 1,000 টাকা। তো এটা কখন নেই? আপনাকে প্রফিট করানোর পরেই আমরা নিই, প্রফিট করানোর আগে না। আপনি প্রফিট করেছেন, দেন হচ্ছে আপনি পেমেন্ট করবেন, ক্লাস শেষ হবে, আপনি পেমেন্ট করে আমাদের নতুন আরেকটা গ্রুপ খোলা হয়, মানে রেগুলার হচ্ছে আমাদের গ্রুপ খোলা হয়, আপনি পেমেন্ট করে আবার নতুন গ্রুপে জয়েন হয়ে যাবেন। এটা হচ্ছে রেগুলার। রেগুলার আপনি পেমেন্ট করবেন, মানে রেগুলার আপনি প্রফিট করবেন, আগে আগে প্রফিট করবেন, তারপর হচ্ছে সেই প্রফিটের টাকা আপনি উইথড্র করবেন। উইথড্র করে আমাদেরকে 1,000 টাকা পেমেন্ট করবেন। পেমেন্ট করে তারপর হচ্ছে আপনি রেগুলার গ্রুপে, মানে আপনি আমাদেরকে পেমেন্ট করে আরেকটা গ্রুপে জয়েন হয়ে যাবেন। আরেক মিনিট টাইম আছে, আমি আরেকটা লিঙ্ক দিব, এখনই আবার সবাই জয়েন হয়ে যাবেন। আরো কিছু কথা বলবো, সবাই জয়েন হয়ে যাবেন। আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে আমি আবার লিঙ্ক দিচ্ছি। লিঙ্ক দিয়ে আপনার একটু কষ্ট করে জয়েন হয়ে যান। আচ্ছা, 2টা মিনিট ওয়েট করি। 85 জন, 100 জন ছিল, একটু সবাই জয়েন হয়ে নিক। ওকে, ফাইন। আমি আবার বোঝাচ্ছি।
ওকে, যেখানে ছিলাম ফার্স্ট অফ অল, আচ্ছা এখানে আবার কে জানে আঁকাকি করতেছে, আমি একটু কেটে দিই। যে আঁকাআঁকি করে কেন, মানে নিজেও ক্লাস করবে না, আরেকজনকেও ক্লাস করতে দেবে না, ডিস্টার্ব করবে, এরকম থাকে। এটা যেহেতু ফ্রি কোর্স, এরকম অনেক পাবলিক থাকে যারা নিজেরা ক্লাস করে না, কিছু বোঝে না এবং আরেকজনকেও বুঝতে দেয় না। আচ্ছা, তো এখন আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট টাইম আপনাকে কি করতে হবে, যখন আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, যখন আমাদের ব্যাচ কমপ্লিট হয়ে যাবে, মানে ৩ দিন পর, মানে ৪ দিন লাগবে, আপনাদের এই ব্যাচটা শেষ হতে ৪ দিন লাগবে। তো ৪ দিন পর কি হবে, আমি আপনাকে একটা ফ্রি সিগন্যাল দিব ৩ তারিখে। আজকে হচ্ছে ২৯ তারিখ, ৩ তারিখ পর্যন্ত আপনারা সময় পাবেন। ৩ তারিখ ৮টা ৩০-এ, ৩ তারিখ ৮টা ৩০-এ হচ্ছে আমি আপনাকে ফ্রি সিগন্যাল দিব। এইভাবে লাইভে এসে আমি আপনাদেরকে মিনিমাম ২০০০ টাকা প্রফিট করায় দিব। ২০০০ টাকা প্রফিট করানোর পরে সেই টাকা আপনারা উইথড্র করে আমাদের ভিআইপি গ্রুপের জন্য পেমেন্ট করবেন। পেমেন্ট করে কি করবেন, আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন। তারপর থেকে রেগুলার ৮টা ৩০-এ হচ্ছে আপনারা সিগন্যাল পাবেন। আপনারা কি করবেন, রেগুলার ক্লাস করবেন, রেগুলার সিগন্যাল নেবেন, সিগন্যাল নেওয়ার পর প্রফিট করবেন। তো এখন আপনি কত টাকা প্রফিট করতে পারবেন সেটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। আপনার ব্যালেন্স যদি $50 থাকে তাহলে আপনার প্রফিট হবে হয়তো 2 থেকে ৩ হাজার টাকা। আপনার ব্যালেন্স যদি $100 থাকে তাহলে আপনার প্রফিট হবে 10 থেকে 12,000 টাকা। আপনার ব্যালেন্স যদি আপনার ব্যালেন্স $100 থাকে তাহলে হয়তো আপনার প্রফিট হবে 5 থেকে 6,000 টাকা। যদি আপনার ব্যালেন্স $200 থাকে তাহলে আপনার ব্যালেন্স, মানে আপনার রেগুলার প্রফিট হবে 10 থেকে 12,000 টাকা। যদি আপনার ব্যালেন্স $500 থাকে তাহলে আপনার রেগুলার প্রফিট হবে 20 থেকে 25,000 টাকা। এখন এটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে যে আপনি কত টাকা ডিপোজিট করেছেন এবং সেই হিসাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি কি করতে পারবেন, প্রফিট করতে পারবেন। তো এখন আপনি কত টাকা প্রফিট করলেন সেটা আমরা দেখতে যাব না। জাস্ট আপনাকে কি করতে হবে, রেগুলার প্রফিট হওয়ার পরে আমাদেরকে রেগুলার যে ক্লাসের যে চার্জটা থাকে সেই চার্জটা পেমেন্ট করে আবার নতুন একটা গ্রুপ থাকে, সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। তারপরের দিন সেই গ্রুপে লিংক দেওয়া হবে, সেই গ্রুপে আপনারা ক্লাস করবেন, ক্লাস করার পর প্রফিট করবেন, প্রফিট করে আবারও ঠিক সেম ভাবে আপনারা কি করবেন, ডিপোজিট উইথড্র করবেন, উইথড্র করে ১,০০০ টাকা আবার পে করবেন, পে করে আবার নতুন গ্রুপে জয়েন হয়ে যাবেন। এটাই হচ্ছে নিয়ম। তো এখন আমি সব মাইকটা অন করে দিচ্ছি। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা জানান। সবাই মাইকটা অন করে দিয়েছে। অ্যাকাউন্টটা ভেরিফাই করব কিভাবে? ভাই এই সাইডে তো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট করতে হবে না? আচ্ছা হ্যাঁ, অ্যাকাউন্ট। আমি কি করব, ক্লাস যেহেতু শেষ হয়ে গিয়েছে আর যেহেতু ১০০ মেম্বার ক্লাস করতে পেরেছে, এখনো প্রায় ৪০০ মেম্বার ক্লাস করতে পারেনি, তো আমি তাদেরকে ভিডিও রেকর্ডিংটা, এই যে ভিডিওটা রেকর্ডিং হয়েছে, আমি এই রেকর্ডিং ক্লাসটা আমি গ্রুপে দিয়ে দিব। যারা ক্লাস মিস করেছে তারা এই রেকর্ডিং ভিডিওটা দেখে নেবে এবং আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, মানে অ্যাকাউন্টের লিংক দিয়ে দিচ্ছি। আপনারা সেই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করবেন এবং ভেরিফাইড করার জন্য আপনার কি কি লাগবে, ভেরিফাইড করার জন্য আপনার ইমেইল লাগবে। একটু ওয়েট, আমি কমপ্লিট। পুরান অ্যাকাউন্ট থাকলে হবে না, ওল্ড অ্যাকাউন্ট থাকলে হবে না, নতুন অ্যাকাউন্ট লাগবে। আপনারা আজকে অ্যাকাউন্ট করে আমাকে স্ক্রিনশট দিবেন। আমি ফ্রি সিগন্যাল যে গ্রুপটা আছে, একটা ফ্রি সিগন্যাল গ্রুপ থাকে আমাদের, যে আমি যে আপনাকে ৩ তারিখে সিগন্যালটা দিব, তো এই ৩ তারিখে সিগন্যালটা কোথায় দিব, ফ্রি সিগন্যাল গ্রুপে দিব। আপনারা কি করবেন, অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন, ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন, ভেরিফাইড না করে কেউ স্ক্রিনশট দিবেন না, ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন। তারপর হচ্ছে ৩ তারিখে যে সিগন্যাল গ্রুপটা, সেই গ্রুপে ভাই একটু দাঁড়ান আমি কমপ্লিট করে নিই, সেই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দেব। তো এখন কি হবে, আমি ক্লাস শেষ হলে আমি এই ভিডিওটা ক্লাসে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব এবং আমাদের রেফার লিংকটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা সেই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। এখন অ্যাকাউন্ট কিভাবে করবেন, অ্যাকাউন্ট করা একটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দিব, কিভাবে আপনি কোটেক্সে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন প্রপারলি, একটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট নিজেরাই করে ফেলতে পারবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য আপনার কি লাগবে, এনআইডি কার্ড লাগবে। তো এখন যারা স্টুডেন্ট আছেন তাদের তো এনআইডি কার্ড নাও থাকতে পারে। তো এনআইডি কার্ড যাদের নাই তারা কি করবেন, বাবা মার এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাবা মা ভাই বোন যেই কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারবেন। তো এখন আজকে আপনাদের কাজটা হচ্ছে কি, আজকে আমি কি কি বুঝিয়েছি, বাইনারি ট্রেডিংটা কি, এমটিজি কি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, মানে বেসিকটা বুঝিয়েছি। আগামী কালকে আমি ক্যান্ডেল সাইকোলজি বুঝাবো, কিভাবে ক্যান্ডেল দেখে আপনারা ট্রেড করতে পারবেন। তারপর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝাবো, চার্ট প্যাটার্ন বুঝাবো তারপরের দিন, তারপরে কিছু শিওর শট দেখাবো। তারপরের দিন হচ্ছে ফ্রি সিগন্যাল দেবো। তো তারপরের দিন হচ্ছে 2 তারিখ পরে, 2 তারিখ ওটিসি মার্কেট খোলা থাকে। আমার একটা ওটিসি মার্কেট, কোশ্চেন ছিল। একটু দাঁড়ান, ওটিসি মার্কেটে সিগন্যাল দিব না। 3 তারিখে হচ্ছে রিয়েল মার্কেট খোলা থাকবে। 3 তারিখ 8টা 30-এ, 3 তারিখ 8টা 30-এ আমি আপনাদেরকে ফ্রি সিগন্যালটা দিব। তো এখন আপনারা ডিপোজিট কবে করবেন, আপনারা ডিপোজিট 2 তারিখে করলেই হবে। এতদিন আপনারা ক্লাস করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, আপনারা অ্যাকাউন্ট খোলার পর একটা ডেমো অ্যাকাউন্ট পেয়ে যাবেন। একটু দাঁড়ান, আপনারা অ্যাকাউন্ট খোলার পরে একটা ডেমো অ্যাকাউন্ট পেয়ে যাবেন। সেই ডেমো অ্যাকাউন্টে আপনাদেরকে $10,000 ব্যালেন্স দেওয়া হবে। সেই ডলার দিয়ে আপনারা
প্র্যাকটিস করতে পারবেন। আপ এন্ড ডাউন এর জন্য ট্রেড নিতে পারবেন। আমি যা যা শিখাবো সেই শেখানোর উপরে আপনারা কি করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন। ধরেন আজকে আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখিয়েছি, তো আপনারা কি করবেন, সেই ক্যান্ডেল স্টিক প্যাটার্নের উপরে আপনারা ট্রেড করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন। তারপর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখাবো, তারপর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মিলে আপনারা কি করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো এখন কি হবে, আমি আজকে ক্লাস শেষ হবে, এখন আমি সম্পূর্ণটা আবার বারবার ক্লিয়ার করে দিচ্ছি। ক্লাস শেষ হবে, আমি গ্রুপে ক্লাসের ভিডিওটা দিয়ে দিব এবং একটা রেফার লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংকে গিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। আর কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা আগে ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা দেখে তারপর হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ভেরিফাইড করবেন। ভেরিফাইড করে আমাদের যে নাম্বারটা আছে না 93, যে নাম্বারটা, যে নাম্বার দিয়ে আপনাদেরকে মেসেজ করা হয় গ্রুপে, সেই নাম্বারে আপনারা স্ক্রিনশট পাঠাবেন। তো স্ক্রিনশট যখন পাঠাবেন তখন আপনাকে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করানো হবে। সেই গ্রুপেই 3 তারিখে হচ্ছে লিংক দেওয়া হবে, ফ্রি সিগন্যালের লিংক দেওয়া হবে, যেখানে আমি মিনিমাম ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনাদেরকে একটা অ্যামাউন্ট প্রফিট করে দিতে পারবো। এখন ফ্রি সিগন্যাল যেহেতু দিচ্ছি, তো এখন আপনারা চেষ্টা করবেন, স্টুডেন্ট যারা আছে তারা $50 করার ট্রাই করবেন, আর যদি $50 না পারেন $30-40 করবেন। আর যারা চাকরিজীবী আছেন তারা মিনিমাম $100 করবেন। $100 করলে আপনাদের একটা ভালো একটা প্রফিট থাকবে। $50 রাখলে ব্যালেন্স, এটা দিয়ে ভালো একটা প্রফিট করা যায় না, মিনিমাম 2000 থেকে 2500 3000 এরকম প্রফিট করা যায়। কিন্তু $100 থাকলে মিনিমাম 5 থেকে 6000 টাকা প্রফিট করানো যায়। এখন যারা চাকরিজীবী আছেন তারা চাইলে বেশি করতে পারেন, তারা মিনিমাম 100 থেকে 150 200 যা পারেন করবেন। এটা হচ্ছে আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আপনার আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে। প্রফিট তো আপনাকে সবসময় তো আমি আর ফ্রি সিগন্যাল দিব না, ফ্রি সিগন্যাল একদিনই দিব। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কত ডিপোজিট করতে পারবেন। আর যারা স্টুডেন্ট আছেন তারা মিনিমাম 50 করার ট্রাই করবেন, আর যদি 50 না পারেন তাহলে $30-40 কাছাকাছি করবেন। আর এখন কার কি কোশ্চেন আছে বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার 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 সব কথা বলা শেষ। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলেন, মাইক অন করে। আচ্ছা সাবি, একটু দাঁড়ান। সাবি একটা কোশ্চেন, একটু ওয়েট, আমি বলি কে কে কোশ্চেন করবে, আমি যাকে যাকে বলবো সে আগে আগে করবে। সাবি আগে করেন, সাবি। ইয়েস ভাইয়া, আমি একটা জিনিস যেটা ক্লিয়ার হতে পারছি না সেটা হলো, আমরা মনে করেন আপনি যেটা বলছেন এটা ওপেন করলাম, সবকিছু আমরা ডাউনলোড করলাম, কিন্তু আমরা উইথড্র করব কিভাবে সেটা আমার জানার বিষয়। উইথড্র করবেন কিভাবে, যেভাবে ডিপোজিট করবেন, যদি আপনি বিকাশের মাধ্যমে ডিপোজিট করে থাকেন, ডিপোজিটের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন। যদি আপনি বাইন্যান্সে করেন, বাইন্যান্স কিন্তু অলওয়েজ বেস্ট ট্রেডারদের জন্য, বাইন্যান্স অলওয়েজ বেস্ট। আপনি এটা চাইলে বাইন্যান্সে অ্যাকাউন্ট করতে পারেন। তো বাইন্যান্সে অ্যাকাউন্ট কিন্তু করার জন্য এটা আপনাকে, আমি জানি না, মানে এটা কি আপনি আমাকে শিখিয়ে দিবেন যে বাইন্যান্সে কিভাবে জমা এবং উইথড্র করতে আপনারা হয়? যেহেতু ফার্স্ট টাইম করতেছেন, ফার্স্ট জি, টাইম আই আপনারা এম বিকাশেই টোটালি করেন। জিরো। হ্যাঁ, ফার্স্ট টাইম আপনারা বিকাশেই করেন। আর যখন আপনারা আমাদের বিকাশ নেই ভাইয়া, হ্যাঁ, নগদ নাম্বার না, নগদ নাম্বার আছে, বিকাশ নেই। আপনি নগদও করতে পারবেন, নগদ, রকেট, বিকাশ, রূপা সবকিছুতেই করতে পারবেন। যেহেতু আপনারা ফার্স্ট টাইম, তাহলে আপনারা ওকে। বিকাশ নগদের মাধ্যমেই করেন। যখন আপনারা ভিআইপি মেম্বার হয়ে যাবেন আমার, তখন আমি নিজেই বলবো আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট করার জন্য। কেন বলবো? কজ একটা টাইম কি হবে, একটু নগদ দাঁড়ান, বিকাশে না করা বেটার। একটু দাঁড়ান। যখন আপনারা আমাদের ভিআইপি মেম্বার হয়ে যাবেন, তখন আপনাদের পেমেন্ট, মানে আপনাদের যে লেনদেনটা, তখন এটা অনেক বেশি হয়ে যাবে, হাই হয়ে যাবে। বিকাশে কি হয়, সর্বোচ্চ 20,000 25,000 টাকা উইথড্র করা যায়, এর বেশি কিন্তু করা যায় না। এখন আপনি রাইট। রেগুলার প্রফিট করতেছেন 30,000 40,000, একটা সময় কি হবে, আপনার বিকাশের লিমিট শেষ হয়ে যাবে, আপনি চাইলেও কিন্তু আর বিকাশে উইথড্র করতে পারবেন না। তখন আপনার বাইন্যান্স প্রয়োজন পড়বে। তো বাইন্যান্সে আপনি হাজার হাজার, মানে লাখ লাখ ডলারও আপনি উইথড্র করতে পারবেন চাইলে। তো যখন আপনি আমাদের ভিআইপি মেম্বার হয়ে যাবেন, যখন আমি আপনাদেরকে দেখবো যে আপনাদের প্রফিট অ্যামাউন্ট ভালো, তখন আমি নিজেই বলবো আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট করা যায়। এটা আমাদের ভিআইপি যারা মেম্বার আছে, 500 উপরে মেম্বার আছেন, ভাইয়া তাদের সবারই বাইন্যান্স, একটু দাঁড়ান, তাদের সবারই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। ইভেন আমি তাদেরকে আমি নিজেই খুলেছি, আমি তাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি যে কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে বাইন্যান্সে ডলার কিনতে হয়, কিভাবে বাইন্যান্সে ডলার সেল করতে হয়, কিভাবে বাইন্যান্স থেকে আপনার কটেক্সে ডিপোজিট করতে হয়, আবার কিভাবে কটেক্স থেকে বাইন্যান্সে উইথড্র করতে হয়, সবকিছু আমি তাদেরকে শিখিয়ে দিয়েছি। তো এখন আপনারা বাইন্যান্স কি কিভাবে ব্যাংকের বিকাশের, হ্যাঁ, মাধ্যমে উইথড্র হয়? বাইন্যান্সের মাধ্যমে আপনি ব্যাংকেও নিতে হ্যালো, পারবেন, সমস্যা নেই। বাইন্যান্সের মাধ্যমে আপনি ব্যাংকেও নিতে পারবেন। আর এখন আপনারা যখন ডিপোজিট করতে যাবেন, তো আপনার তো ডিপোজিট এখনো দেরি আছে। 2 তারিখে হচ্ছে আপনারা জি। ডিপোজিট করবেন, 3 তারিখে আমি সিগন্যাল দিব। তো আমি 1 ভাই তারিখে হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে ভাই আমার ডিপোজিট একটা করতে পারবেন। কোশ্চেন একটু ছিল। দাঁড়ান। কিভাবে নগদের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, কিভাবে নগদের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন, একটা প্রপারলি একটা ভিডিও আমি দিয়ে দিব গ্রুপে। আপনারা সেই ভিডিও দেখে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, একটা রিকোয়েস্ট, আমরা যারা নতুন জিরো হ্যাঁ, থেকে, হ্যাঁ। আমরা চাচ্ছি যে মানে অ্যাটলিস্ট আপনার সাথে যোগাযোগ বা একটা হেল্পিং হ্যান্ড যেন সবসময় পাই, সেটা একটা যেন ওই যে ব্যবস্থা থাকে। 93 যে নাম্বারটা আছে, ওইটা হচ্ছে আমার বিজনেস নাম্বার। আমার পার্সোনাল নাম্বার আমি কোথাও শেয়ার করি না, বাট ওই নাম্বারে যদি আপনি নক করেন আপনি আমাকেই পাবেন, সমস্যা নেই। আমি একটু লেট হলেও আমি রিপ্লাই করব আপনাদেরকে, একটু লেট হলেও আমি রিপ্লাই করব।
ওই যে ওকে 93 যে ঠিক নাম্বারটা আছে। আছে আর যে নাম্বারে আপনারা গ্রুপে তো এসএমএস করতে পারি না আমরা। গ্রুপে এসএমএস করতে পারবেন না, আপনারা ফ্রি সিগন্যাল গ্রুপে এসএমএস করতে পারবেন। ফ্রি সিগন্যাল ওটা হচ্ছে পাবলিক ও গ্রুপ, ওই গ্রুপে আপনারা এসএমএস করতে পারবেন। আপনারা অ্যাকাউন্ট করে, ওল্ড অ্যাকাউন্ট দিয়ে হবে না, যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারা ডিলিট করে ফেলবেন। আরেকটা প্রবলেম আমি বলে দেই, একটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট রাখা যাবে না। একটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট যদি রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে কর্টেক্স। ঠিক আছে, একটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট রাখা যাবে না। আপনি চাইলে দুইটা অ্যাকাউন্ট রাখতে পারেন, বাট আদার্স ডিভাইসে রাখতে পারবেন। আপনি এই ফোনে একটা রাখবেন, আরেকটা ফোনে আপনি আরেকটা লগইন করবেন, কিন্তু একই ফোনে দুইটা ডিভাইস কিন্তু রাখা যাবে না, মানে ভাই দুইটা শেষ একটা অ্যাকাউন্ট রাখা প্রশ্ন যাবে ছিল। না। একটু দাঁড়ান, আপনার অ্যাফিলিয়েট লিংকটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ আমি লিংকটা দিয়ে দিচ্ছি গ্রুপে, আমি লিংক দিয়ে দিব। পাবলিক ভাইয়া গ্রুপের লিংকটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ক্লাস রেকর্ডিংটা পাঠিয়ে দিবেন গ্রুপে। ক্লাস রেকর্ডিং আমি গ্রুপে দিয়ে দিব, এবং আমি রেফার লিংকটা আমি রেগুলার গ্রুপে দিয়ে দিচ্ছি। রেগুলারই দেন ভাই, রেগুলারই দেন। হ্যাঁ হ্যাঁ রেগুলারই দিব, রেগুলারই ক্লাসের রেকর্ডিং ভিডিও দিয়ে দিব, এবং আমি যে রেফার লিংকটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আজকে আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট করা। আজকে আপনাদের কাজটা কি? অ্যাকাউন্ট করা। অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে আমাদেরকে পার্সোনাল যে নাম্বারটা আছে 93 যে নাম্বারটা আছে এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। স্ক্রিনশট পাঠানোর পরে আমরা ফ্রি সিগন্যাল গ্রুপে আপনাকে অ্যাড করব। সেই গ্রুপে আপনারা সবাই আলোচনা করতে পারবেন, কথাও বলতে পারবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে, কোশ্চেন থাকে, সেই গ্রুপে আপনারা সবাই নিজেরাই ডিসকাস করে নিজের সমস্যার সমাধান করে নিতে পারবেন। আর এবং আমি ভাইয়া আজকের ক্লাসটা কি রেকর্ডিং কেন ছিল? ক্লাসের রেকর্ডিং আছে, ক্লাসের চ্যাট রেকর্ডিং বক্সে আছে। দিয়ে দিলে ভালো হতো ভাই। হ্যাঁ হ্যাঁ ক্লাসের রেকর্ডিং চ্যাট বক্সটা আমি ফ্রি সিগন্যাল গ্রুপে চ্যাট বক্স আছে, বাস এই গ্রুপে প্রায় 400 ওকে কি থ্যাংক আপনাদের ইউ। প্রতিদিন চ্যাট 1000 বক্সে টাকা দিলে করে দেওয়া ভালো। লাগবে? এই গ্রুপে চ্যাট বক্সটা अवेलेबल করা যাবে না, কজ এই গ্রুপে 400 থেকে 500 মেম্বার আছে। যখন সবাই কথা বলবে, ভাইয়া আমি ভিআইপি যদি কোনো গ্রুপে মেসেজ, কিভাবে অ্যাড হবো? একটু দাঁড়ান, এই গ্রুপে যখন সবাই কথা বলবে, এই শুধু 400 নাম্বারটা 500 মেম্বারের ভাই। গ্রুপে, আচ্ছা একটু জিনিস বুঝেন, 400 500 মেম্বার আছে এই গ্রুপের ভিতরে। ঠিক আছে, যদি আমি চ্যাট বক্সটা ওপেন করে দেই এই গ্রুপের ভিতরে, তাহলে আমি যখন ইম্পর্টেন্ট কোনো মেসেজ দিব এটা কিন্তু সবাই পাবে না, উপরে চলে যাবে মেসেজটা। যারা লেট করে আসবে তারা কিন্তু আমার মেসেজটা পাবে না। আর 400 থেকে 500 মেম্বার তারা কিন্তু সবাই ট্রেডিং করতে পারে না। তারা আসে এখানে 400 500 মেম্বার সবাই কিন্তু ট্রেডার না, কিছু ভুয়া মেম্বারও থাকে এখানে, যারা জাস্ট ডিস্টার্ব করতে আসে বা এমনিতে জয়েন হয়, দেখেছে ফ্রি কোর্স এমনি জয়েন হয়ে থাকে, সবাই কিন্তু ক্লাস করতে পারে না বা সবাই কিন্তু ট্রেডার হয় না। তো ট্রেডার কারা হবে? যারা এই যে অ্যাকাউন্ট করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবে, আমি তখনই মনে করবো যে তারাই ট্রেডিং করার যোগ্যতা রাখে বা তারা ট্রেড করার ইচ্ছা রাখে। তখন তখন তাদেরকে আমি রিয়েল মেম্বার বলে ভেবে নিতে পারবো। তখন আমি ওইখানে চ্যাট বক্সটা ওপেন করে দিতে পারবো। তখন তারা রিয়েল মেম্বার, যেহেতু তারা রিয়েল কথাই বলবে, কেউ ডিস্টার্বও করবে না। আর এখন এই 400 500 মেম্বারের চ্যাট বক্সটা যদি আমি ওপেন করি, এখানে যারা ফালতু মেম্বার আছে তারা ডিস্টার্ব করবে, রিয়েল কথাগুলো আমরা যারা আলোচনা করবো সেই আলোচনাগুলো আমরা কিছুই করতে পারবো না, ব্যাচটা নষ্ট হয়ে যাবে। এবং রিয়েল মেম্বার বোঝার জন্য কি করতে হবে? অ্যাকাউন্ট করাবো, যখন আমাকে স্ক্রিনশট দিবেন, আমি যে গ্রুপে আপনাকে অ্যাড করে দিব সেই গ্রুপে আপনারা চ্যাট বক্স ওপেন থাকবে, আপনারা সেই গ্রুপে আলোচনা করে নিতে পারবেন। সেখানে কোনো প্রবলেম থাকলে আপনারা শেয়ার করবেন, আপনারা সবাই নিজেরা ডিসকাস করে নিতে পারবেন। এবং যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে তখন আপনারা পার্সোনাল ভাবে আমাকে ইনবক্সে এসএমএস করবেন, আমি একটু লেট হলেও আমি আপনাকে রিপ্লাই করে প্রবলেমের সলভ করে দিব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আমাদের আগে ডিলিট করে দিলে কি ওই প্রতিদিন 1000 সেম টাকা আইডি করে দিয়ে দেওয়া কি লাগবে? হবে নাকি? সবাই যদি একসাথে করে তাহলে তো বুঝবো না। আচ্ছা খায়রুল ইসলাম বলেন। মানে আপনাদের কি প্রতিদিন 1000 টাকা করে আগে দেওয়া লাগবে? হ্যালো প্রতিদিন সিগন্যাল দেওয়া হয়, প্রতিদিন আপনাদেরকে প্রফিট করতে হয়, প্রতিদিন আপনারা প্রফিট করতে পারবেন এবং প্রতিদিনই আমাদেরকে পে করতে হবে। আপনি যদি রেগুলার আর 5000 প্রফিট 10000 না হলে? 20000 টাকা প্রফিট হবে, রেগুলার প্রফিট হবে, লস প্রফিট হবে না না। হলে? প্রফিট রেগুলার হবে, লস হবে না। আচ্ছা আচ্ছা। প্রফিট যদি না হয় তাহলে এই মেম্বার গুলো কোথা থেকে আসে? ভিআইপি মেম্বার গুলো কোথা থেকে আসে? আর যদি প্রফিট না হয়, আচ্ছা ঠিক আছে আপনার কথার ভিত্তিতে মেনে নিলাম যে আজকে প্রফিট হলো না, তো যদি প্রফিট না হয় আপনি তাহলে ইনভেস্ট না করলে তো প্রফিট হ্যাঁ, হচ্ছে না। হ্যাঁ আর যদি ঠিক ইনভেস্ট আছে করলে অবশ্যই প্রফিট হবে। আমি মনে করলাম যে আপনার প্রফিট হলো না, তো প্রফিট যদি নাও হয়, আপনার যদি প্রফিট না হয় তাহলে আমরা চার্জ নিব না, আপনার প্রফিট হলেই আমরা চার্জ নেব। এখন যদি আপনি ইনভেস্ট না করেন, আপনি যদি আমার কথা মতো ট্রেড না করেন, আমি বলেছি এখানে $5 করেন, আপনি এখানে করেছেন $2, ঠিক আছে $5 করেছেন, লস হয়েছে, তারপরে বলেছি আমি $10 করতে, আপনি $10 করেন, আপনি $5 করেছেন, আপনার লসটা রিকভারি হয়েছে, কিন্তু আরেকজনের লস রিকভারি হওয়ার পরে আরো $5 প্রফিট আছে। তার মানে কি? সে মানি ম্যানেজমেন্টটা ফলো করতেছে, আপনি করতেছেন না, সে কিন্তু দিন শেষে প্রফিটেই থাকতেছে, আপনি কিন্তু থাকতেছেন না। তাহলে কি আমার ব্যর্থতা না আপনার ব্যর্থতা? সবাই যদি প্রফিট করতে পারে আমার কথা শুনে, যদি আপনি না করেন তাহলে আপনি লস করেন, তাহলে কি এটা আমার ব্যর্থতা না আপনার ব্যর্থতা? বলেন। অবশ্যই জি আমাদের। ভাইয়া। তাহলে ক্লিয়ার সবাই? প্রফিট অবশ্যই হবে, প্রতিদিন প্রফিট হবে। আমি কেন আমি যদি আমি আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাই,
আমি তো নিজেও ট্রেড করব। ভাই একটা আমি কথা নিজেও বলতে ট্রেড চাই করব, আমি যেখানে ট্রেড করব, আপনারা সেখানে করবেন। আপনারা করবেন $10, আমি করব $100। ভাই। তার মানে কি আপনার লস হলে $10 হবে, আমার লস গেলে $100 হবে। তাহলে আমি কি এমন জায়গায় ট্রেড করব যেখানে লস হওয়ার চান্স থাকবে? আচ্ছা ভাই, তাহলে আমার যদি ভাই প্রফিট একটা হয় তাহলে কি আপনাদের লস হবে? বলতেছি ভাই একটা আপনার কথা বলতে চাই ভাই। অ্যাকাউন্ট খুলবে কি আপনার লিংক দিয়ে আর অ্যাকাউন্ট র্যান্ডম একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। হ্যাঁ, আমি কিন্তু বিশ্বাস করি এই যে আমার লিঙ্ক থেকে যে আপনারা অ্যাকাউন্ট করবেন, এই যে আমি যে আপনাদেরকে প্রফিট করাবো, আপনাদেরকে প্রফিট করানো হ্যাঁ। হলেও আমার 5% লাভ থাকবে। তো আমি তাহলে আমি যদি প্রফিট করি, আমি যদি নিজে প্রফিট করি, তাহলে কি আপনারা লস করবেন? আমি সিগন্যাল দিয়েছি এবং আমি যেই জায়গায় ট্রেড করেছি, আপনারা সেই জায়গায় ট্রেড করেছেন। আমার যদি প্রফিট হয় তাহলে কি আপনার লস হবে? না, ওটা বলি নাই ভাই, বলতেছি যে অ্যাকাউন্ট কি আপনার আপনি হ্যাঁ হ্যাঁ, আমি লিংক দিয়ে দিব, আমার লিংক থেকে অ্যাকাউন্ট করতে হবে। কজ এই যে আমি যে আপনাকে ফ্রি শেখাচ্ছি, আমার লাভটা কোথায়? আমি আমি হ্যাঁ বুঝছি ভাই, একটা বুঝছি। বাইন্যান্সের অ্যাকাউন্ট আমি আছে, তো ওখান থেকে সম্পূর্ণ ডলার কি পেইড কন্টাক্ট কোর্সটা, নিতে এই যে পারবো? সম্পূর্ণ পেইড কোর্সটা আমি ফ্রি করে দিয়েছি আপনাদেরকে। তো এই ট্রেডিং জি এর জি ভাই। কোর্স গুলো কিন্তু মিনিমাম 20,000, 30,000, 40,000 যে যেরকম পারে নিয়ে থাকে। এইভাবে লাইভেও ঠিক মতো শিখাবে জি না জি আপনাকে, ভিডিও দিয়ে দেবে, ভিডিওর মাধ্যমে জাস্ট আপনারা দেখে নেবেন। এইভাবে লাইভে এসে কে শিখাবে আপনাদেরকে? আমি লাইভে এসে শিখাচ্ছি, আপনাদের কোনো প্রবলেম হলে আমি দেখতেছি, লাইভে এসে সিগন্যাল দিচ্ছি। লাইভে এসে তো কেউ সিগন্যালও দেয় না, আমার মনে হয় না যে কোনো ট্রেডার আচ্ছা লাইভে এসে ভাইয়া, সিগন্যাল দেয়। I have টেলিগ্রাম, a question. Hello? সিগন্যাল দেয় টেলিগ্রাম বটের মাধ্যমে I have a সিগন্যাল দেয়। question ভাই। হ্যাঁ হ্যাঁ, মেজবা বলেন, মেজবা। হ্যাঁ ভাই, বলতেছিলাম যে আমার কোশ্চেন হইতেছে যে আমি যে আপনার সিগন্যাল নিতেছি এখান থেকে এটার বাদেও কি কোনো লার্নিং ওয়ে আছে আপনার কাছে? লাইক হ্যাঁ, এটা বাদেও আমি লার্নিং অনেক হয়েছে। সময় এই লাইক যে আমি আপনি যে আমি যখন সিগন্যাল গুলো পারফেক্ট হয়ে যাব। নিচ্ছেন, এই যে আপনি যে সিগন্যাল গুলো নিচ্ছেন, আমি কোথায় হ্যাঁ কোথায় ট্রেড নিচ্ছি, কিভাবে নিচ্ছি, কেন নিচ্ছি, এটা একটা সময় কি হবে, 1 মাস 2 মাস 3 মাস যখন যাবে, আপনারা কিন্তু নিজেরাই বুঝে যাবেন যে নাইম ভাই এখানে ট্রেড করছে, এখানে ট্রেড করার রিজনটা কি। একটা সময় আপনারা নিজেরাই বুঝে যাবেন, তখন কিন্তু একটা সময় আমাকে প্রয়োজন পড়বে না আপনাদের। একটা সময় আপনারা নিজেরা ট্রেড জি। করতে পারবেন। একটা এটা এই জন্য হচ্ছে এক্সপার্ট কারোর সাথে থাকতে হয়। 2 মাস 3 মাস যখন আপনি আমার সাথে থাকবেন, আপনার মাথার ভিতরে সেই জ্ঞানটা চলে আসবে। একটা সময় কি হবে, আপনি নিজেই বড় ট্রেডার হয়ে যাবেন। এটা আপনি প্র্যাকটিস নিজেই লাগবে ভাই প্রচুর, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ হ্যাঁ, এভাবে। তো এই যে ভাই আপনি যদি একটা এনআইডি তে কয়টা পেমেন্ট করে ভাই? নিজেরাও ট্রেড করবেন এবং আমার সাথে ট্রেড করবেন, মাইকটা অফ করে দিয়েছে। সবাই যদি কথা বলে তাহলে আমার কথা তো কেউ বুঝবে না। আমার যে ভিআইপি গ্রুপের যে প্লাস প্রায় 500 প্লাস মেম্বার আছে, তো তারা তো প্রায় 2-3 মাস যাবত আছে। তো তারা তো শিখতেছে। তো এখন তারা নিজেরাও ট্রেড করে। তারা যে আমার সাথেই ট্রেড করে বিষয়টা কিন্তু এমন না। তারা নিজেরাও সারাদিন ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে এবং লাইভে এসে আমার সাথে বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে। ধরেন আপনি সারাদিন ট্রেড করেছেন $2 করে, $3 করে এবং সে লাইভে এসে কি করতেছে আমার সাথে $10, $20, $30 করে ট্রেড করতেছে। মানে সে নিজেও ট্রেড করতেছে, সে নিজেও প্র্যাকটিস করতেছে, সে তার লসটাকে রিকভারিও করতেছে এবং যদি তার লসও যায়, সে নিজে ট্রেড করার পর যদি তার লসও যায়, সে রাতে কি করতেছে আমাদের সিগন্যাল নিয়ে বড় অ্যামাউন্টে ট্রেড করতেছে এবং ট্রেড করে প্রফিট করতেছে। তো এটাই হচ্ছে বিষয়। একটা সময় কি হবে, আপনি নিজেই যখন আমাদের সাথে থাকতে আমি কোথায় ট্রেড নিচ্ছি, কি রিজনে নিচ্ছি, একটা সময় আপনি নিজেই বুঝে যাবেন 2-3 মাস পরে। তো আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন নাই, টাইমও অনেক হয়ে গেছে আর আমার ভিআইপি গ্রুপের সিগন্যাল টাইম প্রায় ওভার 10 মিনিট শেষ হয়ে গেছে, 8:30টার সময় সিগন্যাল দেই। তো আমি এখন ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, আমি আর মাইকটা অন করব না। আমি এখন ক্লাসের ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, ইউটিউবে আপলোড দিব। আপলোড দেওয়ার পরে আমি ক্লাসের ভিডিওটা গ্রুপে দিয়ে দিচ্ছি। তারপরে আমি গ্রুপের লিংক, আমাদের রেফার লিংকটাও দিয়ে দিচ্ছি। আপনারা সবাই অ্যাকাউন্ট করে স্ক্রিনশট দিবেন, দেন হচ্ছে আমি ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন অবশ্যই। আর কিভাবে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করবেন তার একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। অবশ্যই ভেরিফাইড করে তারপরে স্ক্রিনশট দিবেন আমাদের 93 নম্বরে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে ফ্রি সিগন্যাল গ্রুপে এড করে দিব। তারপর সেখানে আপনারা আলোচনা করে নিতে পারবেন, সমস্যা নেই। ওকে, আজকে এই পর্যন্তই। আগামীকাল থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবো। সবাই 7:30টার ভিতরে জয়েন হয়ে যাবেন, কেউ লেট করে জয়েন করবেন না, 7:30টার ভিতরে জয়েন হয়ে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।